ধন সম্পদ জমি জায়গা আমার সব খালি পড়ে থাকবে, এই দুনিয়া জমিন ছেড়ে চলে যেতে হবে কি হবে না? রাস্তার ধারে সুন্দর একটা ঘর বানিয়েছেন, রাস্তা দিয়ে মানুষ যায়, ওই ঘরের দিকে চেয়ে চেয়ে দেখে ঘরটা খুব সুন্দর। বিশ্বাস করুন, ওই ঘরের মালিক মানুষটা মারা যাওয়ার পরে ওর বানানো ঘরে 24 ঘন্টা রাখা হবে না। এসার পরে মাইয়েত হয়ে গেলে খুব বেশি জানাজা নামাজটা জোহরের পরে না হয় আসরের পরে হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআন শরীফে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৌতের যখন সময় হয়ে যাবে, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়। আমরা মানুষ, এই দুনিয়া জীবনে আমরা মেহমান হয়ে আছি। 2 दिन का मेहमान खाना अल्लाह जब बुलाएगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। আল্লাহ যখনই ডাকবেন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়। আল্লাহ পাক মরণের পরে প্রত্যেককে আলামে বরজাকে কবরের জগতে রাখবেন। কতদিন রাখবেন? কিয়ামত যতদিন না হবে প্রত্যেকটা মানুষ দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যারা মৃত্যুবরণ করবেন, সকলকে কবরের জগতে থাকতে হবে কি হবে না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আবার এই দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন, সব ফানা করে দেবেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একমাত্র আল্লাহ জাত পাকটা বাকি থাকবে। আমার আল্লাহ যত মানুষকে দুনিয়ায় পাঠিয়েছিলেন এই জীবনের হিসাব নেওয়ার জন্য, হাসরের ময়দানে সবাইকে ওঠাবেন কি ওঠাবেন না? এই জীবনের জিন্দেগির হিসাবটা তিল তিল করে আল্লাহর কাছে বুঝে দিতে হবে। চলেই যদি যেতে হয়, হিসাব যদি দিতে হয়, এই জীবনের আমালের উপরে যদি আল্লাহ দয়াময় জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবনের পরিবর্তন দরকার আছে না নেই? নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, যতই ভালো গাড়ি করেন আর বাড়ি করেন, যতই দামি জামা পরেন, ভিতরে যদি হিংসা থাকে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। হিংসার দুনিয়াবি ক্ষতি হলো, হিংসা মানুষের দুনিয়ার জীবনের সুখ আর শান্তি দুটোকে ছিনিয়ে নেয়। আস্তে আস্তে ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ সোনা জবানে বললেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন হিংসা শরিয়াত ইসলামে জায়েজ নয়। নবী আমার উদাহরণ দিয়ে বললেন, আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে, আগুন জ্বালানোর পরে কাঠটা যেমন পুড়ে ছাই হয়ে যায়, কাঠের আর কোনো বৈশিষ্ট্য থাকে না, তেমনি মানুষ যদি হিংসা করে ওর জীবনের অর্জনকৃত নেক আমলগুলোকে হিংসা ওই রকম বরবাদ করে দেয়। আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, এতগুলো জ্ঞানী গুণী শিক্ষিত মানুষেরা আছেন, বলুন তো দেখি আমাদের জীবনে নেকি বেশি না গোনা বেশি? কি বেশি? গোনা বেশি। ওটাও যদি হিংসার কারণে শেষ করে ফেলি তাহলে আখেরাত কঠিন হবে না সহজ হবে? আখেরাত কঠিন হবে। একটা তো কঠিন হবে, দ্বিতীয়ত মনে রাখবেন দুনিয়ার জীবনের সুখ আর শান্তি দুটো ছিনিয়ে নেয়। কটা ছিনিয়ে নেয়? দুটো। আমি ব্যাখ্যায় গেলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আসুন যে 5টা পয়েন্ট তুলে ধরবো হিংসার বিষয়ে। প্রথম পর্বে 1 নম্বর পয়েন্ট তুলে ধরছি। একদম একটু যদি আপনারা আগে আগে আসতেন, আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গার স্মৃতি না মানুষের মনে গেঁথে যায়। এত সুন্দর পরিবেশ, আমার অনেক ভাইয়েরা একটুখানি বসে যান। আমি মাঝে মাঝে বলি কি জানেন, রাত 12টার সময় কিছু কোনো জায়গায় তুলে দিলে আমি মাঝে মাঝে কি বলি জানেন, যে কারোর যদি ভালো না লাগে কেতার মধ্যে ঘুমিয়ে পড়েন। মানুষ যখন আল্লাহর মহব্বতে এসে বসে যায় না, মানুষ তখন ঠান্ডা বর্ষা রাত আর ঠান্ডার গরম দেখে না। কথা ঠিক না বেঠিক? একটু যদি সরে আসতেন, আমার ভাইগুলো দাঁড়িয়ে আছেন, একটু বসতে পারতো।
ভাই বলছিলেন আমাকে অনেকটা দূর আগে গেলেন রিসিভ করতে, যে হুজুর আপনি আসবেন, এবারে মাহফিলে এত পরিমাণের লোক হচ্ছে, মনে হয় জায়গা দিতে পারবো না। আল্লাহ সেটাই কবুল করেছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমি সবে আলোচনা একটা মূল জায়গায় গেছি, একটু এই সময়টা ডিস্টার্ব না করাই ভালো হবে। একটু সরে সরে আসেন, আর ভাইয়েরা আপনার অনুরোধ করব একটু বসেন, একটু বসেন। কারণ কি জানেন, আমাদের বাচ্চারা যখন হসপিটালে থাকে, আমরা মশার কামড়ে, ঠান্ডায়, বর্ষায় ওই হসপিটালের চাতওয়ালে রাতটা কাটিয়ে দিই। এখানে তো বসার জায়গা করা আছে, সেখানে বসার জায়গা নাই, বরং অপরিচিত মানুষ পাশে বসলে সন্দেহ করে পকেটমার নাকি, সন্দেহ করে না? আমি যদি রাতের বেলা ইন্তেকাল করি, আমার বাড়ির পরিবারের মানুষরা সেই দিন সারা রাত ঘুমাবে? তাহলে মাঝে মাঝে রাত জাগা ভালো না? রাত জাগা অভ্যাস ভালো না? ওই জন্য মাঝে মাঝে একটু সময় দেবেন। এত অধৈর্য হলে হয়? আল্লাহর জন্য এসে বসেছি, অন্তত আমরা বসেছি, আমার ভাইদেরকে একটু বসার জায়গা করে দেই। যাই হোক, আমি মূল পয়েন্টে ছেড়ে যাচ্ছিলাম, যে কথা বলছিলাম। 1 নম্বর পয়েন্ট তুলে ধরি। কটা বলবো? 10টা ইনশাল্লাহ। 1 নম্বর পয়েন্ট তুলে ধরছি, একটু গভীর মনোযোগ আমার দিকে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হিংসার চিত্র তুলে ধরছি। কথাগুলো, আমার কথাগুলো অঙ্কে অঙ্কে বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন। দেখবেন এক মায়ের পেটের 2 ভাই, রক্তের সম্পর্ক। আল্লাহ দয়াময়, ভাই ভাইয়ের প্রতি দয়া মায়া মহাব্বত দিয়েছে না দেয়নি? ছোটবেলার চিত্র আপনাদের মনে করিয়ে দেই। একটা ভাইয়ের বয়স হলো 8 বছর, আর একটা ভাইয়ের বয়স হলো 6 বছর। আব্বার কাছে চলে গেল, পয়সা চেয়ে নিল, 10 টাকা 5 টাকা নিয়ে দোকানে চলে গেল। একটা লজেন্স, একটা চকলেট, একটা ক্যাডবেরি কিনে নিল। মুখের মধ্যে লজেন্সটা পুরে দিয়েছে, চকলেটটা মুখের মধ্যে পুরে দিয়েছে। হঠাৎ সামনে পড়ে গেল মায়ের পেটের ভাই। দয়া এসে যায়, মায়া লেগে যায়। ওই মানুষটার প্রতি মায়া হয়ে গিয়ে মায়ের পেটের ভাইকে ফেলে খায় না, মুখের ভিতর থেকে লজেন্স চকলেটটা বার করে অর্ধেকটা নিজে খায়, আর অর্ধেকটা মায়ের পেটের ভাইকে দেয় কি দেয় না? কি মায়া মহাব্বত! এরা তখন ছোটবেলায় হিংসা বুঝতো না, বড় হয়ে গেল বার্ধক্যে জীবনে যাওয়ার আগে যে জীবনটা হলো সাংসারিক জীবন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, সাংসারিক জীবনে আবদ্ধ হয়ে গেল। ভাই ভাইয়ের মধ্যে হিংসা ঢুকে গেল, সংসারে অশান্তি, সংসারে ঝামেলা ঝগড়া, সংসার থেকে আলাদা হয়ে শান্ত হয়নি। ঘরের বারান্দার মধ্যে 2 ভাই হিংসা হিংসি করে পার্টিশন করেছে না করেনি? পার্টিশন করেছে না করেনি? কি মিল মহব্বত ছিল ছোটবেলায়! একটা লজেন্স অর্ধেক করে 2 ভাই গালের মুখের থেকে মুখের ভিতর থেকে বার করে দিল, আর এক ভাই খেয়ে নিল। এই ভাই ভাই বড় হয়ে গিয়ে হিংসার শিকার হয়ে গেল। ঘরের বারান্দায় পাঁচিল, ওটা ইটের পাঁচিল নয়, ওটা বেড়ার পাঁচিল নয়, ওটা চেচারির পাঁচিল, টিনের পাঁচিল নয়। যদি গভীরভাবে ভেবে দেখেন, ওটা কিন্তু হিংসারই পাঁচিল। কথা ঠিক না ঠিক? চৌকে স্কয়ার জায়গা, বাবার সম্পদ। যদি 2 ভাই 3 ফুট করে 6 ফুট ছেড়ে দিত, রাস্তা থেকে সোজা রাস্তা পর্যন্ত জয়েন হয়ে যেত। যেত কি যেত না? আমরা ভাই ভাই, আমাদের ছেলেরা হবে কি চাচতো ভাই। হিসেব কি বলে? আমরা ভাই ভাই, আমাদের ছেলেরা হবে চাচতো ভাই। আজকে এই ভাইটা মারপেটের ভাইয়ের পিছনের পজিশনে, পরের দিন চাচতো ভাই ওর পিছনের পজিশনে চলে যাবে। যাবে কি যাবে না? ঠিক 3 ফুটের মাথায় পাঁচিল। কত ফুটের মাথায়? 3 ফুটের মাথায় পাঁচিল। হিংসা ঢুকে গেল, 3 ফুটের মাথায় পাঁচিল দিয়ে দিল। এ ভাইয়ের ছেলেরাও ভালো করে বের হতে পারে না, ও ভাইয়ের ছেলেরাও ভালো করে। এই চাচতে ভাই ভাই হয়ে গেল, বাবা মা বুড়ো ওরা মরে গেল। এইবারে ছেলেরা যারা ফার্স্ট ফ্রন্টে ছিল, ওরা রাস্তাটাই আটকে দিল। তাহলে হিংসার কারণে পরের ফল, এর ছেলে এর পোতারা গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? দুনিয়া সুখ শান্তি কারিয়ে নেয় কি নেয় না? মনে রাখবেন, মানুষের চরিত্র 2 রকম, একটা বাহ্যিক চরিত্র আর একটা লুকানো চরিত্র। অভিনয় করে মানুষের কাছে ভালো সেজে থাকা যাবে, ভালো জামা কাপড় পরে মানুষের কাছে ভালো হতে পারবেন। মনের ভিতরে চরিত্র রূপ যদি ভয়ঙ্কর হয়, আল্লাহর কাছে প্রিয় হওয়া সম্ভব নয়। আমাদের এটা ভিতরের চরিত্র, যেটা আমরা দেখি মাঝে মাঝে চৌকো জায়গা ভাগ করতে গিয়ে, ওই চৌকো জায়গা 4টে কোণা হওয়ার কথা ছিল, কোণা হয়েছে 7টা। একটা গাছের নারকেলের চারা, একটা ফলের চারা পড়েছে, বলেছে ওটাকে কোণা করতে হবে। জায়গা দেখেছেন ভাগ করা? কোণা 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 যায়নি। তাহলে ওই ছেলে দুটো যখন শ্বশুর বাড়ি যায়, যাবার আগে ভালো করে সাজসজ্জা করে, চুল দাড়ি শেভ করে। এখন আমাদের ছেলেদের একটা যোগ্যতা আছে, ভালো ব্যবহার কোথায় করতে হবে ওরা জানে। মা বাপের সঙ্গে উল্টো করে, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে ওরা এরকম ব্যবহার
করেন, ওখানে গিয়ে বেশ ডিসিপ্লিনটা বজায় রাখে, নিজের ঐতিহ্যটা বজায় রাখে। শাশুড়ি মাকে বলছে আম্মাজি ভালো আছেন, মায়েদের একটা মন নরম। পাশ থেকে কিছু চাচিমা গ্রামের মানুষ ছিলেন, ওই শাশুড়ি মাকে যখন বলেছে আম্মাজি ভালো আছেন, পাশ থেকে ওনারা বলছেন তোমার জামাই তো না খাঁটি সোনা। শ্বশুর বাড়ি গিয়ে ছেলেদের ব্যবহার নরম না গরম? একটু নরম না গরম? মনে হবে একদম ফারিস্তা। ওটার বাইরের চরিত্র, ওর ভিতরের চরিত্র। হিংসা করে ঘরের বারান্দায় পাঁচিল দিয়েছে, হিংসা করে 3 ফুটের মাথায় পাঁচিল দিয়েছে, জায়গা ভাগ করতে গিয়ে 7টা কোণা করেছে। এই হিংসা দুনিয়ার মানুষের সুখ শান্তি ছিনিয়ে নিচ্ছে না, নেয় না? নিচ্ছে না? হিংসা ত্যাগ করা দরকার আছে না নেই? দুনিয়াবি ক্ষতি, আখিরাতের ক্ষতি। 1 নম্বর পয়েন্ট বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমি রোগ বলছি, ঔষধ ইনশাল্লাহ বলবো। যারা বিজ্ঞ ডাক্তার হয় শুধু রোগ বলে দেয় না, তার ঔষধটাও দেয়। কথা ঠিক না বেঠিক? শারীরিক রোগের চিকিৎসা হসপিটালে, ডক্টরখানায়, আর চরিত্রের রোগের চিকিৎসা হয় আল্লাহর কোরআনুল কারিম থেকে, নবীর জবানে বর্ণিত হাদিস শরীফ থেকে। আমি নিজেও গুনাহগার। আজকে যত মানুষ এসেছেন আমার মনে হচ্ছে সব থেকে নগণ্য গুনাহগার আমি। ভুল তো আমাদের ভিতরে আছে। কাউকে বলছি, কাউকে আঘাত করে দেব বা কোনো ব্যক্তিকে আক্রমণ করব, এই চিন্তাধারা আমার মনে নেই। সমাজের চিত্রগুলো তুলে ধরছি আমাদের যাতে সহজে বুঝে আসে। কথা ঠিক না বেঠিক? কেউ গায়ে পেতে নেবেন না। 1 নম্বর বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন দ্বিতীয় পয়েন্টে যাব। 1 নম্বর বুঝতে পেরেছেন? তাহলে দ্বিতীয় পয়েন্টে যাই ইনশাল্লাহ। হ্যাঁ, একটু আওয়াজ দান তো দেখি কেমন, একটু নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর গেল। দ্বিতীয় নাম্বার, সেকেন্ড পয়েন্ট। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। দ্বিতীয় পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরছি। আজ সমাজে হিংসার চিত্র কেমনভাবে সমাজে হিংসা ছড়িয়ে গেছে, একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আমার বিশ্বাস আপনারা এতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, পর্দার অন্তরালে আমার অনেক সম্মানিতা মায়েরা আছে না নেই? আমি রবিউল ইসলাম কোনো মাকে আঘাত দেওয়ার জন্য বলছি না, আমি এই পয়েন্টে মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি। মায়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন একটা লোকের 2টা ছেলে, বড় ছেলেটার বিবাহের পর্যাপ্ত বয়স হলো, বাবা ওই বড় ছেলেটাকে বিবাহ দিল। শাশুড়ি মা অসুস্থ, সংসারের যাবতীয় সব কাজ বড় বৌমা একা সামলাতো। 2-3 বছর পরে আর একটা ছেলেকে বিবাহ দিল। আগে ছিল একটা বৌমা, ছোট ছেলেকে বিবাহ দেওয়ার পরে বৌমা হবে কটা? বৌমা হবে 2টো। ওই 2 বৌমা আসার পরে বৌমায়েদের মধ্যে হিংসা ঢুকে গেল। হিংসা ঢুকে যাবার পরে যে বাড়িতে কোনোদিন গালাগালি হতো না, ঝগড়া হতো না, একটা সম্মানী পরিবেশ, ওই বাড়ির গার্জেনের একটা সম্মান আছে, ওই বাড়িতে ছেলে মেয়েরা সব শিক্ষিত, ওই বাড়ির পরিবেশটা অতি উত্তম। কিন্তু বিবাহ দেওয়ার পরে 2 যায় সংসারে এসে হিংসা হিংসিতে জড়িয়ে যাওয়ার কারণে, হিংসা এত মারাত্মক জিনিস, কখনো ঝগড়া হয়, কখনো মারামারি হয়। বাবা মা গার্জেন পক্ষ একটা পর্যায়ে এসে 2টা ছেলেকে সংসার থেকে আলাদা করে দেয় কি দেয় না? 2টো ছেলেকে, আগে একটা মানুষ 2টো বিবাহ করলে ওই 2টো বিবির মাঝে সম্পর্ক হতো 2 সতীন। 2 সতীনের হিংসা হিংসি ছিল। আজকে বর্তমান যুগে 2023 সাল 22 সালের রিপোর্ট দেখবেন, 2 জায়ের হিংসা হিংসি 2 সতীনের হিংসাকে হার মানিয়ে দেবে। কথা ঠিক না বেঠিক? হিংসা কত খতরনাক জিনিস। পরিবারে হিংসা ঢুকে গেল, 2টো বৌমা 2টো জায়গার থেকে আসলো, ওই পরিবারের শান্তিটা নষ্ট হয়ে গেল। এমনকি একটা সোনার সংসার সহজে 3 টুকরা করে দেয়। হিংসা একটা সোনার সংসারকে সহজে 3 টুকরা করে দেয়। আমরা বলছি আমরা আপডেট হয়েছি, বিশ্বাস করুন আমাদের জামা কাপড় ঘর বাড়ির আপডেট হয়েছে, আমাদের ভিতরের চরিত্রের আপডেট হয়নি। আমাদের বৌমায়ের এখন নাকি আপডেট। মাশাআল্লাহ, ভীষণ মাশাআল্লাহ। মাঝে মাঝে দেখি স্বামী আবার এনে দিলে বৌমায়েদের আমাদের স্বামীর এনে দেওয়া জিনিস পছন্দ। এখনকার বৌমায়েরা স্বামী পছন্দ করে এনে দিলে পছন্দ করে না, বলছে আমি যাব। এখন কেনাকাটা করতে গিয়ে দেখছে দোকানে খুব ভিড়। আমাদের ঘরের বৌমায়েরা সাজসজ্জা করে গেছে, ফিটফাট ড্রেস, একেবারে মেকআপ থেকে নিয়ে সব কমপ্লিট করে গেছে। দোকানদারের সঙ্গে এমন ভাষায় ভঙ্গিতে কথা বলছে, মনে হবে খুব নম্র ভদ্র, মনে হবে খুব শিক্ষিতা, মনে হবে খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ওটা ওর বাইরের রূপ। আরও কাস্টমার যারা দাঁড়িয়ে ছিল না, এই ভাবিরা দোকানদারের কথা শুনে দেখে মনে হচ্ছে একদম ফেরেশতা, কিন্তু ভিতরের রূপ হলো যে বাড়িতে বৌমা হয়ে আসার পরে ওই শান্তির বাড়িটায় অশান্তি ঢুকে গেছে। শুধু অশান্তি ঢুকেনি, ওই সোনার সংসারটা সহজে 3টে টুকরা হয়েছে ওই ভাবির জন্য। কথা ঠিক না বেঠিক? আমরা শুধু বলছি আমরা উন্নতি হয়েছে, আমাদের ভিতরের আসল রূপের উন্নতি
রাগ করবেন না বাপজিরা ভাইরা। হিংসা যেমন দুনিয়াবি শান্তি সুখটাকে উঠিয়ে নেয়, ঠিক হিংসা মানুষের জীবনের নেক আমল কই রকম। আমি আরও 3টে পয়েন্ট যাবো ইনশাল্লাহ। এর মধ্যে আরও আনুষঙ্গিক এবং উপযোগী বলে কিছু প্রসঙ্গ ইনশাল্লাহ আমি তুলে আনবো। যেহেতু আমি তো একটা পয়েন্ট বলছি না, আরও পয়েন্ট বাকি আছে, আছে না নেই? আছে না? কথাগুলো বাস্তব না অবাস্তব? আচ্ছা বলুন তো, আগের দিনে এত ঘর বাড়ির উন্নতি ছিল? টাইলস ছিল না, মার্বেল ছিল না, এসি ছিল না, কুলার ছিল না, ফ্যান ছিল না, মাটির ঘর ছিল, একবেলা খাওয়া হতো, সবজি রান্না হতো, মাসে একদিন গোস্ত ভাত রান্না হতো, কখনো অনাহারে থেকেছে, কখনো মানুষের বাড়িতে চেয়ে এনে হালাল খাদ্য বাচ্চাদের মুখে উঠিয়ে দিয়েছে। আজ আমাদের গাড়ি বাড়ি থাকার পরে হারাম মালের লোভ ছাড়তে পারি না। মনে রাখবেন, অবাক হয়ে যায়, আগের দিনে 4টে 5টা করে সন্তান বিবাহ দিল, 4টে 5টা বৌমা, 8টা 10টা নাতিপোতা, সব এক সংসারে মিলেমিশে ছিল। ওই মাটির ঘরে যে শান্তি ছিল, আজকে এসি রুমে থেকে, আজকে দামি খাটে শুয়ে, আজকে পন্সের গদিতে থেকে, আজ কুলারের হাওয়া খেয়েও সেই মনের শান্তি। আমরা শুধু বলছি আমরা উন্নতি হয়েছি, কথা কি বুঝতে পারছেন? তাহলে হিংসা, এটা তো ঘরের কথা বললাম, বাইরে বেরোই আরও ইনশাল্লাহ কিছু কথা আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন 3-এ যাব, আর যদি কিছু বুঝতেই না পারেন তাহলে আমার তো বসে বকে লাভ নেই। আমাকে তো ডেকেছেন দুটো কথা বোঝার জন্য, কথা ঠিক না বেঠিক? এগুলো আমাদের কঠিন রোগ, ছোট রোগ না। মানুষের যেমন ক্যান্সার রোগ হয়, কিছু কিছু মানুষের চরিত্রে ক্যান্সার রোগ ঢুকেছে, মাইন্ড করবেন না। আমাদের ঈমান এমন দুর্বল হয়ে গেছে, আমরা খারাপ জিনিসটাকে আনন্দের সঙ্গে নিচ্ছি, ভালো জিনিসটাকে গুরুত্বহীন মনে করছি। কথা বাস্তব না অবাস্তব? আজকে দেখবেন একটা ফকির মানুষ গাড়ি ভাড়া করে গেলে না, চাকরিজীবী তার কাছে হাত পাতে দাও। একটা ফকির মানুষ, অসুস্থ মানুষ, কলিকাতায় ভিক্ষা করে খায়, মাইন্ড করবে না, কথাগুলো মিলিয়ে নেন, আমি ফালতু কথা বলা মানুষ না। রাস্তায় গেলে এখন গাড়িতে হাত দেখায়, কি আছে দেখাও, তারপর থাকলেও বলে একটা খুঁত ধরবে, মাল দাও 100। তাহলে যে লোকটা ভিক্ষা করে সেই লোকটা গাড়ি ভাড়া করে যেতে গিয়ে তাকে 100 টাকা, যাকে ধনী মানুষ চাকরিজীবী মানুষ, যে গরিব মানুষের ভিক্ষা দেওয়া দরকার ছিল, ওই গরিব মানুষের কাছ থেকে চাকরিজীবীরা পয়সা খাচ্ছে। কথা বাস্তব না বাস্তব? মাইন্ড করবেন, এলাকার নাম করছি না, ব্যক্তি আক্রমণ করছি না। আমি শুধু আজ দক্ষিণ দিনাজপুরে মাহফিল করতে এসেছি এমন নয়, আমি শুধু পশ্চিম বাংলার মধ্যে বিভিন্ন রাজ্যে এনি টাইম চলে যাই। অহংকার নয়, কথাগুলো বাস্তব উপলব্ধি করার চেষ্টা করুন। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য যারা বলছি না। আজকে একটা গরিব মানুষ যার খাওয়া হয় না, ওই লোকটা কখনো কোনো বিপদে পড়ে একটা ধনী মানুষের দ্বারস্থ হলে না, কোনো মুসিবতে পড়ে, বাবু আপনার দ্বারা কাজটা সলভ হবে, চোখ বন্ধ করে লোকটা বলে দেয় 10,000 টাকা লাগবে। ঘুষ আছে না নেই? যে লোকটাকে আল্লাহ এত অর্থ দিয়েছে, যে লোকটা 10 বছর যদি বসে বসে খায়, 1 টাকা রোজগার না করে, তার সংসার চলে যাবে। তারপরে গরিবের কাছ থেকে 10,000 টাকা ঘুষের টাকা মাফ করে না, ছাড়ে না। তাহলে আমাদের সমাজের পরিবর্তন কি বুঝতে পারছেন? এ রোগ কি ছোট রোগ না বড় রোগ? ছোট রোগ না বড় রোগ? আমি বললাম যে মানে চরিত্রে ক্যান্সার হয়েছে, মাইন্ড করলেন নাকি? এই জন্য একটু বুঝিয়ে দিলাম। সম্মানিত ভাইরা, আজকে আমরা শুধু বলছি আমরা আপডেট হয়েছি, শুধু বলছি। বিশ্বাস করুন, আমাদের বাহ্যিক আপডেট হয়েছে, গাড়ি বাড়ির আপডেট হয়েছে, জামা কাপড়ের আপডেট হয়েছে, আমাদের ঈমানের আপডেট হয়নি, আমাদের চরিত্রের আপডেট হয়নি। মানুষের কাছে আমরা ভালো সেজে ঘুরছি, মানুষের কাছে ফ্রেশ সেজে আছি, মানুষের কাছে চকচকে ঝকঝকে সেজে আছি, আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারিনি। জীবন পরিবর্তন করুন। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয়, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ। পরিপূর্ণ মুসলমান হতে গেলে ভিতরের রূপটাকে ভালো করতে হবে, আল্লাহ যেন সন্তুষ্ট হয়। ভিতরের রূপ যার ভালো হবে, বাহ্যিকটা অটোমেটিক ভালো হবে। আর উপরে অভিনয় করে ভিতরের রূপ যার ভয়ঙ্কর হবে, মানুষের কাছে ভালো থাকতে পারে, আল্লাহর কাছে ভালো হওয়া সম্ভব হবে না। 2 নম্বর ক্লিয়ার হলো। 3 নম্বরে যাই ইনশাআল্লাহ। 3 নম্বরে, ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। সমাজে কিছু ডেঞ্জার ইমানদার আছে, মাইন্ড করবেন না, আমার কথাগুলো একটু বাস্তবের সঙ্গে মিল থাকে। সমাজে এই জন্য বলছি ডেঞ্জার শব্দ, ডেঞ্জার মানে হলো ভয়ঙ্কর। আমরা আমাদের মুখে মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু আমাদের ভিতরটার রূপ বড় ভয়ঙ্কর। এই ঠান্ডার সময় ফজরের আজান হয়ে যায়,
আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমাচ্ছিল ব্যক্তিটার কানে আজানের আওয়াজ আসলো, ঘুম থেকে নামাজটা উত্তম। ঠান্ডা পানিতে কষ্ট করে উজু করলো, উজু করার পরে মসজিদে চলে গেল, নামাজটাকে জামাত সহকারে আদায় করলো। মাথার টুপি খুলিনি, তখন উজু নষ্ট হয়নি। সকাল সকাল চায়ের দোকানে বসে কিছু মানুষ আছে দেখবেন, ভালো মানুষের পিছনে সমালোচনা করে কি করে না। বর্তমান সময়ে বলছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে 2023 সাল, একটু ভেবে দেখুন, যতদিন যাচ্ছে ভালো মানুষের সংখ্যা, প্রকৃতপক্ষে ভালো মানুষের সংখ্যা দুনিয়ায় বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? প্রকৃত ভালো মানুষের সংখ্যা, টুপিওয়ালা বেড়েছে, দাড়িওয়ালা বেড়েছে, বক্তা বেড়েছে, মুসল্লি বেড়েছে। প্রকৃত ভালো মানুষ, প্রকৃত ভালো মানুষ। তাহলে সমাজে ভালো মানুষ দরকার আছে না নেই? আছে না? রাতের বেলা কেউ কারোর বিবির কাছে চলে যাচ্ছে, রাতের বেলা কেউ মোবাইলে হারাম জিনিস দেখে দেখে ভোর পর্যন্ত জেগে আছে, রাতের বেলা কেউ চুরি করছে, কেউ মানুষের ক্ষতি সাধনের চেষ্টা করছে, আর একদল মানুষ তারা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদছে। কাঁদছে না কাঁদে না? দেখবেন সমাজে ভালো মানুষের সমালোচনা বেশি করে। কিছু মানুষ আছে দেখবেন, ভালোভাবে থাকলে মানুষ তাকে ভালোবাসবে, মানুষ তাকে সম্মান করবে। কেউ যে ভালো হয়ে চলবে, ভালো পথে থাকবে, তার জীবনটা ভালো করে সাজাবে, আর মানুষ তাকে ভালো বলবে, এই ভালো থাকা আর ভালো বলা, এই জিনিসটা কিছু মানুষের সহ্য হয় না। তাহলে ভালো মানুষের পিছনে দেখবেন কিছু মানুষ পড়ে যায়। সমাজে 10টা মদখোর আছে, তার পিছনে সমালোচনা হবে না। সমাজে 2টো দরজা ঠেলা পার্টি আছে, তার পিছনে সমালোচনা হবে না। সমাজে 2টো বড় বড় ঘুষখোর আছে, টাকায় বাবু হয়ে গেছে, তার ধারে বাড়ে যাবে না। তার নামে কথা বললে এই মুখটা বেঁকে যাবে, 2টো থাপ্পড় মেরে মুখে দাঁত ফেলে দেবে, তার নামে সমালোচনা করবে না। একটা সৎ মানুষ, নিরীহ মানুষ, যার মনে আল্লাহর ভয় আছে, আখিরাতের চিন্তা আছে, কবরের ভয় আছে, হারাম হালাল বেঁচে চলে, আজান হলে কি অসুস্থ আর কি সুস্থ, কি দুঃখ আর কি কষ্ট, সব কিছু উপেক্ষা করে আল্লাহর ঘরে গিয়ে সেজদায় রত হয়, যে হাতটা তুলে আল্লাহর কাছে জাতির জন্য, কওমের জন্য কাঁদে, যেই ভালো মানুষগুলোকে বেঁচে বেঁচে কিছু মানুষ সমাজে তাদের পচিয়ে দেওয়ার চেষ্টা করে। এই যে ভালো মানুষের ভালো থাকা যখন তার ভালো লাগে না, নিশ্চয়ই তার সম্মান দেখে, তার ভালো থাকা দেখে হিংসা হয়। কথা ঠিক না বেঠিক? অতএব এরা হলো ডেঞ্জার কিছু মানুষ আছে। আমি মাঝে মাঝে বলি, সমাজে কিছু ডেঞ্জার ইমানদার আছে, এদের উপরের রূপটা চকচকে ঝকঝকে, এরা মানুষের সামনে প্রশংসা করে, ভিতরে গিয়ে ওই মানুষটার বদনাম করে। আছে না? ডাক করবেন না, কথাগুলো মিলিয়ে নেন। কিছু ডেঞ্জার মুসল্লিকে দেখবেন, ইমাম সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা করে, ইমাম সাহেবের সামনে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে। ইমাম সাহেব, আপনার গলার কণ্ঠ খুব ভালো, আপনার পিছনে নামাজ পড়ে খুব ভালো লাগে, আপনি জুমার দিন বায়ানটা খুব দুর্দান্ত দিলেন। ওই লোকটার ইমাম সাহেবের সামনে প্রশংসা করলো, পিছনে গিয়ে ইমাম সাহেবের বদনাম ওই লোকটাই করে। কথা বাস্তব না অবাস্তব? শুধু ইমামের ক্ষেত্রে নয়, আমাদের কিছু বন্ধু বান্ধব আছে দেখবেন মুখোশধারী, সামনে আপনার প্রশংসা করবে, সামনে আপনার ভালো বলবে, ওটা আপনার চরম দুশ্মন। ওই লোকটাকে চিনে রাখবেন, আপনার পিছনে ওই লোকটা আপনারও বদনাম করে। কথা ঠিক না বেঠিক? তাহলে বাইরের রূপটা, সামনে আমার বন্ধু সেজে থাকে, সামনে আমার ভালো মুসল্লি সেজে থাকে, সামনে আমার প্রিয় মানুষ সেজে থাকে, আমাকে দেখলেই সে আমার সামনে প্রশংসা করে। আসলে আমার প্রশংসা করছে মানে ও আমার ভালাই চায় না, ও আমার প্রকৃত ভালো বন্ধু না, ও ভিতরে ভিতরে আমার পিছনে দুশ্মনী করে, সমাজে আমাকে খারাপ করার চেষ্টা করে, সমাজে আমাকে পচিয়ে দেওয়ার চেষ্টা করে, সমাজে আমার বদনাম করে। এরকম কিছু ডেঞ্জার ইমানদার আছে না নেই? রাগ করছেন নাকি? ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? হালকা করে দেবো কি গো? হ্যাঁ হু দেন, যা হবে বাপ বেটা ভাই ভাই মন খুলে হবে। আমি ওই রকম মনে একা পাগলের মতো বকে যাই না। যা হবে যদি দিতে পারি দিতে পারি। যদি বলেন হুজুর এসব ওয়াজ লাগবে না, আপনি এমনি পেলেন ভিটামিন ওয়াজ করেন, একটা ঘটনা বলে দিয়ে 2 ঘন্টা পার করে দেবো। কি এমন ওয়াজ আছে, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, কি বুঝলেন? কিছু বুঝতে পারবে না, শুধু বলবেন হেভি ওয়াজ হয়েছে। শেষে মনে হবে ওয়াজটা হেভি হয়েছে, কি হেভি হয়েছে আর খুঁজে পাবেন না। ঠিক বলছি না ভুল বলছি? আলোচনা রাগ করছেন নাকি? শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন? দক্ষিণ দিনাজপুর তপন থানা, এটা কি গোপালপুর গ্রাম, গোপালনগর গ্রাম। আজকে অন্তত এই পরিবেশের একটা সূচনা করেন। আমি ইতিপূর্বে আশপাশ এলাকাতে মাহফিল আসি, আমি এই গঙ্গারামপুর রোডে কয়েকবার মাহফিল করেছি। এলাকার একটা পরিবেশে একটু রাত ভারী হলে আস্তে আস্তে লোক পিছন থেকে শুশু করে উঠে যায়, শেষে গিয়ে হাতে গোনা। আজকে এরকম পরিবেশ হবে নাকি? একটু পরিবেশ সাজাই না আমরা, আগে আপডেট হই না? দরকার আছে না? তো কোরআনই মাহফিল। আমাদের ইয়াং জেনারেশন অনেক আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের এসেছেন মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে, আপনাদেরকে মন থেকে দোয়াও দিচ্ছি। আমাদের ভাইদের এখন সব মোবাইল অভ্যস্ত। কি গো, ছেলেদের যদি ছেড়েও দাও, 2টোর সময় 1 ঘন্টা মোবাইল ঘাঁটবে, তারপরে ঘুমাবে।
এখানে যদি একদিন 1 ঘন্টা বেশি বসি অসুবিধা আছে নাকি? চলে যাবেন না থাকবেন? থাকবেন ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? তাহলে আমাদের বাইরের রূপ একরকম, ভিতরের রূপ আর এক রকম। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমাদের অন্তরে তোমাদের মনে আমি আল্লাহর ভয়কে যথেষ্ট পরিমাণে জায়গা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলুন, এই মনের মধ্যে আল্লাহ ভয় করতে বলেছেন না? ভয় কোথায় থাকে? ভয় কোথায় লাগে? মনে। বলে ওর মনে ভয় বেশি। হিংসা কোথায় থাকে? হিংসা মনে। এখানে একটা চমৎকার একটা কথা বলি, মাথায় গেঁথে নেন। এই প্যান্ডেল বড় হলে শ্রোতা বেশি ধরবে, বস্তা বড় হলে মাল বেশি ধরবে, হাঁড়ি পাতিল ভালো হলে ভাত তরকারি বেশি ধরবে, কিন্তু হিংসা এত খাতারনাক জিনিস, ছোট মনে বেশি থাকে। তাদের মনে হিংসা না, মানুষ বলে ছোট মন। কি বলে? ছোট মনে বেশি থাকে। অতএব হিংসাটা ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্ট করা, হিংসা মনোভাব নিয়ে হিংসা জীবন তৈরি করে মানুষের কাছে অভিনয় করে ভালো সেজে ভিতরের রূপ যদি পরিবর্তন করতে না পারি, ইমানদার হওয়া যাবে না। দুনিয়াবি ক্ষতি, আখেরাতের ক্ষতি আছে না নেই? আলোচনার লাইন বুঝতে পাচ্ছেন? আজকে আপনাদের গোপালনগর গ্রামটা পুরো আলো আলোকিত হয়ে আছে। আলো যেখানে থাকে অন্ধকার সেখানে থাকে না। আল্লাহ বলতে পারতেন আমাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। কারণ যথেষ্ট পরিমাণে যদি পরিপূর্ণ হয়ে যায় অন্তরে আল্লাহর ভয়ে, ওখানে হিংসা জায়গা পাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কটা বলেছি? 3টে। 4 নম্বরে যাই ইনশাআল্লাহ। 4 নম্বরে যাই না? ঔষধটা বলে নি, আর 2টো পয়েন্ট বলবো। শুধু রোগ বলে গেলে কিছু মানুষ বলে হুজুর তো রোগই বলে যাচ্ছে, একটু ঔষধ বলে নেই, 2টো পয়েন্ট লাস্টে বলি নাকি? আগে ঔষধটা দিয়ে দে একটু, কেন কোরআন হাদিসের কথা কিছু দৃষ্টান্ত তুলে ধরলে ভালো লাগবে। একঘেয়েমি ভাবে শুধু দোষটাই বর্ণনা করে গেলে বলে আমরা সবাই তো খারাপ। এই জন্য একটু মন নরম করা কিছু কথা উঠে আসবে ইনশাআল্লাহ। চলুন একটুখানি আর একবার তাকবীর দেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, খুবই ভালো পরিবেশ। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারী তাকবীর। ভালো লাগছে। চলুন একটু আমি দৃষ্টান্ত তুলে ধরে, একটা ঔষধমূলক কিছু দৃষ্টান্ত তুলে ধরি ইনশাআল্লাহ। তারপরে আবার 2টো ডেঞ্জার পয়েন্ট ইনশাআল্লাহ বলবো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ মুসলমানের উপরে হিংসা করি, ভালো মানুষের উপরে হিংসা করি। যে মায়ের পেটের ভাই একটা লজেন্স ছোটবেলায় কেটে মুখের ভিতর থেকে বার করে দিয়ে অর্ধেক ভাগ করে খেয়েছিলাম, সেই ভাই হিংসা করি। এক পরিবারে 2টো বৌমা হওয়ার পরে ওই পরিবারে হিংসা ঢুকে যাওয়ার কারণে সোনার সংসারটা টুকরা টুকরা হয়ে যায়। আজ হিংসা করছি। আমাদের মনের রূপটা কত ভয়ঙ্কর। আমরা ইসলাম মাননেওয়ালা, আমরা আমাদের নবী রেখে যাওয়া আদর্শটা জীবনে গ্রহণ করব, আমার নবী রেখে যাওয়া শিক্ষাটা জীবনে মেনে নেব। আল্লাহ দয়াময় কোরআন শরীফে সূরা আল হাসরের ভিতরে বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওটাকে তোমরা ধরো, ওটাকে তোমরা মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। নবী রেখে যাওয়া সুন্নাত তরিকা জীবনে দরকার আছে না নেই? ইসলামের শরিয়াতে হিংসা জায়েজ নয়। দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার সোনা জবানে বললেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক না সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোনো একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। মানুষ মানুষকে কেমন ভালোবাসতে হয়, মুসলমানের কেমন সম্পর্ক, ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে, আজ আমরা কেমন শিক্ষা গ্রহণ করেছি, একটু শরিয়াতের থেকে দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ পাক আমার আপনার দয়া নবীকে 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। কত বছর? 63। আল্লাহ নবীকে বহুভাবে মেরে ফেলার চক্রান্ত করা হলো, আল্লাহ নবীকে জাদুকর বলা হলো, পাগল বলা হলো। দয়ার নবীর সাহাবায়ে কেরামগুলোকে শহীদ করে দেওয়া হলো। মাত্র 40 বছর বয়স থেকে 13 বছর এক ধারে মক্কার জমিনে ঘাত প্রতিঘাতের ভিতর থেকে দিনের খেদমাত করলেন। একটা সময় আমার আপনার দয়ার নবী মায়ের নবীর পিছনে মক্কার মানুষেরা এত চরম দুশ্মনী শুরু করে দিল, নবী আমার হিজরত করে মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে চলে গিয়েছিলেন না যাননি?
আল্লাহ নবী যখন হিজরত করে মদিনা জমিনে গিয়েছিলেন, ওই সময় আমার নবীর বয়স ছিল 53 বছর বয়স। কত বছর বললাম? 53 বছর বয়সে নবী আমার হিজরত করলেন, মদিনায় গেলেন। মদিনার মানুষ আল্লাহ নবীকে বুক ভরা ভালোবাসা দিয়েছিলেন। আল্লাহ নবীর ভিতরে আল্লাহ পাক হিকমত দিয়েছিলেন। আমার নবীকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, আমার নবী যে কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ, আমার নবীর মতো এত জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কেউ জন্ম হয় না বাবাজিরা। আল্লাহ নবী সরাসরি মদিনা শহরে প্রবেশ করেন নাই, কোবা নামক পল্লীতে 2 সপ্তাহের মতো অবস্থান করেছিলেন। যেহেতু নামাজ ফরজ হয়েছে মাক্কি জীবনে, মেরাজের ঘটনা হয়েছে মাক্কি জীবনে, যখন হিজরত করে মদিনায় গেলেন তখন 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। 2 সপ্তাহ মতো কোবা নামক পল্লীতে অবস্থান করেছিলেন। ওই 2 সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। আল্লাহ নবীর হাতে গড়া, ইসলামের ইতিহাসে এটা হলো প্রথম মসজিদ। ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। এর একটা সম্মান আছে না নেই? যেহেতু নবীর হাতে গড়া প্রথম মসজিদ, মদিনার মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ দয়াময় খুশি হয়ে 50,000 রাকাতের নেকি দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে মসজিদটা আমার নবীর হাতে গড়া, ওই মসজিদের একটা এক্সট্রা সম্মান থাকবে কি থাকবে না? এক সময় মদিনাবাসী, মদিনা সাহাবীর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষরা তো বড় সৌভাগ্যবান, ওরা আল্লাহর কাবাকে পেয়েছে। মক্কার মদিনার দূরত্ব এভারেজ 400 কিলোমিটার। আমার বাড়ি আর আপনাদের এই জায়গার দূরত্ব হলো এভারেজ 500 কিলোমিটার। ফজরের নামাজ পড়ে 5টায় বেরিয়েছে, এখানে পৌঁছাচ্ছি 8টা। ও ভাইরা বাবাজিরা, এতটা রাস্তা মক্কা মদিনার দূরত্ব। মদিনার সাহাবীরা বললেন, হুজুর, মক্কার মানুষেরা যখন ইচ্ছা তখন উমরা করে, ওরা অনেক বেশি সওয়াবের হকদার হয়, ওদের নসিবটা ভালো। নবী আমার সান্ত্বনা দিলেন, ও মদিনাবাসী, ও মদিনার মানুষ, তোমরা মন খারাপ করো না। মক্কার মানুষ আল্লাহর কাবাকে পেয়েছে, আর মদিনার মানুষ তাদের নবীকে পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মাজার মুকদ্দাসটা মক্কায় না মদিনায়? মদিনার মানুষ আমার নবীকে পেয়েছেন। তারপর সান্ত্বনা দিলেন, ওরা বেশি নেকি পাবে, মন খারাপ করবে না। যখন উমরা হজের নেকিটা তোমার কাছে অর্জন করাটা যখন মন থেকে আসবে, চলে যাবে কোবা পল্লীতে, ওই জায়গায় মসজিদে কোবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ দয়াময় খুশি হয়ে একটা উমরা হজের নেকি লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদের সম্মান আছে না নেই? নবী আমার সরাসরি মদিনা শহরে প্রবেশ করেননি। শহরের একটা বৈশিষ্ট্য হলো, শহরে কিছু খতরনাক খারাপ মানুষের বসবাস থাকে কি থাকে না? থাকে না? কলিকাতা শহর নামকরা শহর, ওর ভিতরে কিছু ভয়ানক খারাপ জায়গা আছে না? আছে না? শিয়ালদা ব্রিজের তলায় আপনি চা খাবেন, আপনার এই পকেট থেকে যদি মোবাইলটা টেনে নিয়ে চলে যায় না, সামনে থেকে বাধা দিতে পারবেন না, পাত্তা করে খুর মেরে দেয়, পুলিশে কিছু বলবে না। ওদের নিজের জানের মায়া নেই, আর কাউকে মারবে তো চিন্তা করবে না। আছে না খারাপ জায়গা? আল্লাহ নবী তো জীবনে প্রথম মদিনায় যাচ্ছেন। মদিনার মানুষ কেমন হবে, কেমন ভাবে মেনে নেবেন? নবী সরাসরি মদিনায় প্রবেশ করেননি। এটা আল্লাহ পাক আমার রসুলের ভিতরে হিকমত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। শহরের বাইরে 2 সপ্তাহ মতো অবস্থান করলেন কোবা নামক পল্লীতে। নবী আমার আবভাব বুঝলেন, মদিনার মানুষ কিভাবে আমাকে মেনে নেবেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন এবারে মদিনা শহরে প্রবেশ করছেন। মদিনাবাসী বড় সৌভাগ্যবান। আমার নবী যদি মদিনা শরীফে হিজরত করে না যেতেন, গোটা বিশ্বের মানুষ মদিনার জন্য পাগল হতো না। বড়া মদিনার মানুষ মদিনা মদিনা করে এত মহব্বত করতো না। আপনাদের দক্ষিণ দিনাজপুরে যদি আমার দয়ার নবী সেই সময় হিজরত করে আসতেন, গোটা বিশ্বের মানুষের কাছে এই দক্ষিণ দিনাজপুরটা পরিচিত হয়ে যেত কি যেত না? এটা আমার নবীর কদমের ছোঁয়ার বরকত। মদিনার সম্মানটা কত বেশি। আল্লাহ নবী মদিনা শহরে প্রবেশ করছেন, কি বাচ্চা কি মুরব্বী, কি ধনী কি গরিব, সবাই বলছেন, হুজুর আমার বাড়িতে আসেন,
আসেন, আমার বাড়ির মেহমান হন। মদিনার মানুষেরা আমার নবীকে সুস্বাগতম জানান, আমার নবীকে ওয়েলকাম জানান। মদিনার মানুষ বুক ভরা ভালোবাসা দিলেন, তাদের সর্বস্ব আমার নবীর জন্য কুরবান করে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হলেন। আল্লাহ নবীর ভিতরে আল্লাহ দয়াময় কি হিকমত দিয়েছিলেন। আর একটা পয়েন্ট আপনাদের তুলে ধরি, নবীকে সবাই ডাকছেন। আল্লাহ নবী যে উটের পিঠে সওয়ার হয়ে হিজরত করেছিলেন, ওই উটটার নাম হলো কাসওয়া। নবী আমার বলতে লাগলেন, আমি আজকে নিজের ইচ্ছায় কারোর বাড়ির মেহমান হব না, সবাই তো আমায় ডাকছো। আমি নিজের ইচ্ছায় যদি কারোর বাড়ি যাই, অন্য মানুষ তো আমার উপরে রাগ করবে, তার মনে বিভিন্ন চিন্তা জাগ্রত হবে। অতএব আমি একা এসেছি, আমি আমার সঙ্গীদের নিয়ে এসেছি, আমি নিজের ইচ্ছায় কারোর বাড়ি যাব না। আজকে আমার উটটা যার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, আমি রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হব। আল্লাহ নবীর মতো এত দামি মেহমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত দামি মেহমান পৃথিবীতে আর কি পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। সবাই ডাকছেন আমার বাড়িতে আসেন। নবী পাকের ওই উটটা, রাসূলুল্লাহর ওই উটটা গিয়ে আস্তে আস্তে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। তার নসিবটা কত বড়, তিনি পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মেহমানদের মেহমানদারির সুযোগ পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নসিব লাগে না? কি লাগে? টাকা থাকলে দান হয় না, টাকা থাকলে হজ হয় না, নসিব লাগে। সবাই ডাকছিল হুজুর আমার বাড়ি আসেন। আল্লাহর নবী তিনি যদি হুট করে কারোর বাড়ি যেতেন, মদিনার মানুষ তারা তো এত কিছু নবী পাক সম্পর্কে তখন অত কিছু ওয়াকিবহাল নয়, পুরোপুরি জানেন না। এখন জামা কাপড় দেখে তো ধনী গরিব চেনা যায় না, যায় কি? ধনী গরিব হয়তো একটা মানুষ নবীকে ডাকলেন, তার বাড়িতে গেলেন, পাশের গরিব মানুষটা ঘরের মধ্যে গিয়ে ভাবতো আমিও ডেকেছি, লোকটাও ডেকেছি, নবী তো ধনী গরিব মনে হয় বুঝতে পেরেছেন আমি গরিব বলে আসিনি, আর ধনী বলে ওনার বাড়ি গেছেন। গরিব মানুষ মনে কষ্ট পেত, নেগেটিভ চিন্তাধারা মনের মধ্যে জাগ্রত হতো। আল্লাহর নবী সম্পর্কে সবে যাচ্ছেন, এখন রাত কাটাননি মদিনা শহরে, তার মধ্যেই মানুষের মনে নবীর পাকে সম্পর্কে বিভিন্ন কুধারণা আসতো কি আসতো না? আল্লাহ আমার হাবিবের ভিতরে, আমাদের রসুলের ভিতরে এত এক্সট্রা হিকমত দিয়েছিলেন। নবী বললেন আমি নিজের ইচ্ছায় কারোর বাড়ি যাব না। নবী ধনীরও নবী, গরিবেরও নবী। বলুন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা বুঝতে পারছেন? মদিনায় গেলেন, আল্লাহ নবীর মদিনায় গিয়ে নিজের ঘর বাড়ি, নিজের থাকার জায়গার চিন্তা আগে নয়। আমি যদি ইতিহাস বলি, ঘটনা বলি, বিস্তারিত গুছিয়ে বলতে পারবো। আমি ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমি একটা বিষয় বোঝাতে চাইছি, একটা দৃষ্টান্ত তুলে ধরতে চাইছি। মুসলমানের কেমন সম্পর্ক, এটা বোঝাবার জন্য এই জায়গায় এসেছি। আল্লাহ নবী মসজিদে নববী শরীফ নির্মাণ করলেন, আল্লাহ নবীর অসহায় অনাথ সাহাবীদের জন্য আসহাবে সুফফা নির্মাণ করলেন। নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় যে সাহাবীগুলো ছিলেন, তারা কি ছিলেন না নবীর মহব্বতে চলে গিয়েছিলেন? তাদের অন্তরে কি নবী প্রেম। আমাদের কিছু মুরব্বী আছে ওই খৈনি ডলে, আছে না? আছে না? কেউ মনে করে দেয় না। দিনে 5 বার 7 বার ডলবে, কেউ মনে করে দেয় না। ও পাবে না বলে পকেটে করে নিয়ে ঘরে, ঘুমের থেকে উঠে পাবে না বলে বালিশের তলায় রেখে দেয়। জিজ্ঞেস করবেন সারাদিনে একবারও দরুদ শরীফ পড়িনি। আমি নবীর উম্মত, বুক ফলাচ্ছে, আমি নবীর উম্মত। কি রাগ করছেন নাকি? অনেক ভাই আছেন, বাবাজি আছেন, বিড়ি খাওয়া অভ্যস্ত, বিড়ি খাওয়ার কথা কেউ মনে করে দেয় না। দাড়ি রাখতে হবে শুনে শুনে কানে সাতলা পড়ে গেছে, দাড়িটা রাখলোই না, মরে গেল, কাফনের থেকে মুখটা খোলা হলো ওইভাবে চাচা অবস্থায়। রাগ করবেন না আমার কথায়। আমি 2 ঘন্টার মেহমান এসেছি, বাবাজিরা ভাইরা, আপনাদের যাররা কষ্ট দেবো এটা আমার উদ্দেশ্য না। কেন কষ্ট দেবো আপনাদের? কষ্ট দিয়ে কি আমার 2 টাকা লাভ হবে? আপনারা কি আমার থেকে কষ্ট পাওয়ার আশা করে আমাকে ডেকেছেন? এটা শরিয়াত। আপনার আমার জীবনটা এতটাই খারাপ, একটু ওলামায়ে কেরামরা যদি গুছিয়ে বলেন খারাপ লাগে কেন? আপনার জীবন এত খারাপ, 40 বছর ধরে খারাপের মধ্যে ডুবে আছেন, আপনার একদিনও খারাপ লাগেনি? ওলামায়ে কেরাম একটা কথা বলাতে আপনার খারাপ লেগে গেল? কি মনে হয়? কি মনে হয় বলুন? একটা লোক 10 বছর ধরে একটা গোনা করছে, 10 বছরের ভিতরে তার নিজের খারাপ লাগেনি, একদিন হুজুর তাকে খারাপ বললো, খারাপ লেগে গেল। রাগ করছেন মনে হয় নাকি? আমি কুচিন্তা নিয়ে উঠি না। যখন প্রাথমিকভাবে ওয়াজ করতাম মনের মধ্যে আনন্দ হতো, তাই তো জলসা করছি, তকরির করছি, মানুষ অনেক সামনে থাকে, অনেক মানুষ ভালোবাসা দেয়, টাকা পয়সা পকেটে আসে। এখন ভয় হয় মানুষকে কি দিলাম, এত পরিশ্রম করি, এখন ভয় হয় মানুষ আমার থেকে কি পেল। অন্তত ইসলাম সম্পর্কে 2টো কথাও যদি মনে গাঁথেন,
অল্প কথাও যদি মনে গেঁথে নেন এটা অনেক বড়। আল্লাহ যেন হেদায়েতের জরিয়া করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? সম্মানিত ভাইরা, নবীর ভালোবাসা কাকে বলে বোঝাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীগুলো ছিল মক্কায়, তাদের আর মন ভালো লাগে না। একটা পরিবারে 5 জন 7 জন মানুষ, তানার পরিবারের কোনো কিছুর অভাব নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন, নবীর মহব্বতে মন দাঁড়ায় না। কার জন্য মক্কায় থাকবো? বাবা মা আছে, সুন্দরী বিবি আছে, ফুটফুটে সোনার মানিক বাচ্চা আছে, অর্থ সম্পদ আছে, কিছুর অভাব নেই। মক্কার কাফেররা যেতে দেবে না। কিছু সামান নিয়ে গেলে রাস্তায় লোক ঠিক করে রেখেছে, লোক দাঁড় করে রেখেছে, রাস্তায় জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাবে। মাল সামান নিয়ে গেলে রাস্তায় ধরবে। পরনার কাপড়টা সাদা মাসা পোশাকটা পরে আল্লাহ নবীর মহব্বতে চুরি করে বেরিয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে যাচ্ছেন যাদের অর্থের অভাব নেই, দিনে দিনে জামা পাল্টে পাল্টে পরতো, একবার পরে আরেকবার পরতো না। ওই রকম চেহারাটা মলিন, উস্কো খুস্কো চুল, মরুভূমির ধুলামাখা চেহারা। আল্লাহ নবীর কাছে গিয়ে ছেঁড়া পুরনো জামা পরে আল্লাহ রসুলকে সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী আমার বুকে টেনে দিয়েছেন, কি খবর, এই রকম হালাত কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে এসেছেন, আপনার জন্য থাকতে পারি না, বিবি ভালো লাগে না, বাচ্চা ভালো লাগে না, ঘর সংসার ভালো লাগে না, আপনার ওই চাঁদ মুখটা দেখার জন্য কলিজা জ্বলে যায়। আপনি চলে এসেছেন মক্কা ছেড়ে, কার জন্য মক্কায় থাকবো? হুজুর থাকতে পারি না, আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আল্লাহর নবী বুকে টেনে নিয়ে মদিনা মানুষের কাছে আল্লাহর নবী ভাই হিসাবে সম্পর্ক গড়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চুরি করে সাহাবারা চলে গেলেন। আল্লাহর নবীর এই সাহাবীদের রেখে যাওয়া ঘরের মালগুলো কাফেররা লুটপাট করে আনন্দ করছে, ভাগাভাগি করছে। নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে গেলেন। এদেরকে মুহাজির সাহাবী বলা হয়। আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা শুনিয়ে দিতেন। আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরে ভাই ভাই। আল্লাহর নবী যখন আয়াতের বর্ণনা দিলেন, সাহাবাদের মধ্যে খুশির জ্বর উঠে গেল। মদিনার মানুষ গোটা বিশ্বের মানুষকে মেসেজ দিলেন, মদিনাবাসী গোটা বিশ্বের মানুষকে কিয়ামত পর্যন্ত শিখিয়ে দিলেন। মদিনার মানুষ গোটা বিশ্বের মানুষকে কিয়ামত পর্যন্ত উদাহরণ দিয়ে দেখিয়ে দিলেন মুসলমান কেমন ভাই ভাই। নবী সাহাবারা, মদিনার মানুষ বলছেন, হুজুর ওদের একটা বিবি ছিল, ঘর সংসার ছিল, সুখ শান্তি জীবন ছিল, সর্বস্ব ত্যাগ করেছে একমাত্র আল্লাহর জন্য আর রাসূলুল্লাহর জন্য। ওরা তো সব কিছু ছেড়ে আমাদের কাছে চলে এসেছেন, ওরা তো আমাদের ভাই হয়ে গেল। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া। মদিনাবাসী আবেগে আল্লাহর নবীকে বলছেন, হুজুর আমার ঘরের 2টা রুম আছে, আজ থেকে একটা রুমে আমি থাকবো, আর একটা রুম আমার একজন মুহাজির ভাইয়ের জন্য এমনি দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুরের বাগান আছে, আমি খেজুরের বাগানে অর্ধেকটা আমি নিজে চাষাবাদ করব, অর্ধেকটা আমার একটা মুহাজির ভাইকে দিয়ে দেবো। আল্লাহর নবী মুস্কি হেসে বলেছিলেন, মদিনার মানুষ তোমরা সৌভাগ্যবান, ওরা নিরাশ্রয় হয়ে তোমাদের কাছে এসেছে, তোমরা আশ্রয় দিয়েছো, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দেবে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, কি ভাই ভাই, তাদের সঙ্গে কোনোদিন জেগাত পরিচয় ছিল না, রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, শুধু আল্লাহর ভালোবাসার খাতিরে, রাসূলুল্লাহর ভালোবাসার খাতিরে তাদের সম্পদগুলো ভাগাভাগি করে নিলেন, তাদের জায়গাগুলো ভাগাভাগি করে নিলেন, ঘর বাড়িগুলো ভাগাভাগি করে নিলেন। যারা হিজরত করেছিলেন এদের মুহাজির অর্থাৎ হিজরতকারী মুহাজির সাহাবী বলা হয়, আর মদিনা সাহাবীদেরকে আনসার সাহাবী বলা হয়। আনসার অর্থ হলো সাহায্যকারী। আমরা মার পেটের ভাই, বাবা অসুস্থ, ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার নাম করে রাস্তার ধারে নিজের জমি একটা ভালো জায়গা নিজের নামে করে নিয়েছে। করোনা ভাইরাস যখন প্রথম একটু এসেছিল না, একদম নিচু থেকে উঁচু স্তর সব স্তরের মানুষ ভয় করেছিল, আতঙ্কে ছিল কি ছিল না? এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, হুজুর, হাজি সব তখন চিন্তায়। পরের দিকে, শেষের দিকে সে খুব একটা ভয় করিনি। প্রথম একটা আতঙ্কে ছিল কি ছিল না? লকডাউন, বাপের জন্মের নাম শুনিনি। তখন কি একটা যেন নতুন একটা মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। ইমাম সাহেবরা তখন দেখছিল, দোয়া অন্তত ভালো করে করি। বাবার জায়গা ভাই বোনদের ফাঁকি দিয়ে চুরি করে আব্বাকে ভুলিয়ে ভালিয়ে মার স্মৃতি শক্তি আগের মতো নেই। মাকে নিয়ে গিয়ে মা টিপটা দিয়ে মাকে সই করিয়ে নিজের নামে জমিটা করে নিয়েছে। এখন ফার্স্ট কাতারে, নামাজের কাতারে বসে এমনভাবে কাঁদছে, আল্লাহুম্মা আমিন বলছে, দোয়ায় মনে হবে আল্লাহর ওলি বসে আছে। ওই লোকটা ওর ভাইকে আর বোনকে ফাঁকি দিয়ে জায়গা নিজের নামে করে নিয়েছে। গো মদিনার বারিশ, মদিনার মানুষ গোটা বিশ্বের মানুষকে মেসেজ দিলেন, ওরা আমাদের মায়ের পেটের ভাই নয়, ওদেরকে চিনতাম না, জানতাম না, ওরা ভাই হয়েছে আল্লাহর বেঁধে দেওয়া সম্পর্কে। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, ভাই ভাই হিসেবে ভাইয়ের পাশে দাঁড়িয়েছে না দাঁড়ায়নি?
দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? আমরা ভাই ভাই মিলে থাকতে পারছি না, আমরা যায় মিলে থাকতে পারছি না, আমরা ভালো মানুষের ভালো থাকাকে সহ্য করতে পারছি না। বলুন ইসলাম কি সম্পর্ক করে দিয়েছে আর আমরা কোন সম্পর্কের মধ্যে আছি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা কি জীবন পরিবর্তন করার মতো একটা দৃষ্টান্ত নয়? জীবনটাকে শুধরানোর মতো একটা দৃষ্টান্ত নয়? কটা বলেছি? তিনটা, দুটো বলবো ইনশাল্লাহ, আর দুটো বলি ইনশাল্লাহ। তাহলে যদি আপনারা ধৈর্য ধারণ করেন তো পরের অংশে যাব। ধৈর্য ধারণ যদি করেন, আচ্ছা একটা কথা, এই মাহফিলের উদ্দেশ্য আপনারা জানেন? দুটো ডেঞ্জার পয়েন্ট বলবো ইনশাল্লাহ। যদি মনে হয় যে হুজুর শেষ করে দেন, এই দুটো বলে শেষ করে দেবো। আর যদি মনে হয় না হুজুর মিথ্যার আর 5টা পয়েন্ট বলেন, তাও আপনাদের সিদ্ধান্ত। আমি চাই আর শেষ পর্যন্ত সবাই বসে থাক। যদি মনে হয় যে তাড়াতাড়ি শেষ করতে, তাড়াতাড়ি করবো, তাতে আপত্তি নেই। যে আমি আমার মতো বলে যাব, আমি আমার মতো মুটে থাকবো, আপনাদের সঙ্গে সম্পর্ক নেই, এরকম বক্তা আমি না। কি আলোচনা বুঝতে পারছেন তো? আচ্ছা যাই হোক, যে কাজটা জরুরি কাজ আগে সেরে নেবো, ভালো না? কি মনে হয় আপনাদের? বাড়িতে মেহমান আসলে মেহমানকে কিছু মানে না দিতে পারলে মেহমানকে খুশি করা যায়? হ্যাঁ দেন না। আপনার জামাই আসবে, বেই আসবে, কুটুম আসবে, বন্ধু আসবে, কিছু খেতে না দিলে যতই ভালো থাকার জায়গা দেন খুশি হবে? রান্না বাড়ার কাজটা হেডেক থাকে না? রান্না বাড়া হয়ে গেলে কি হয়? রান্না মাথার হেডেকটা কমে যায়। যখন আসে আসুক, 8 ঘন্টা আগে রান্না করে নিলাম। এই মাহফিলের উদ্দেশ্য হলো মসজিদের একটু উন্নয়ন, নাকি? যতটুকু শুনেছি মসজিদের উন্নয়ন, মসজিদ মক্তব এবং মসজিদের উন্নয়ন। তো বলুন আজকে এই যে এত সুন্দর করে সাজালেন, আল্লাহর ফারিস্তারা তো খানচাই করে জান্নাত থেকে টাকা এনে দেয়নি, দিয়েছে কি? সব আপনাদের টাকায়। ছেলেরা যারা উদ্যোক্তা, যারা কমিটি, তারা একটু বেশি খাটাখাটনি করেছে। কি করেছে? বেশি। তারপরে এই গ্রামবাসী, আশপাশ এলাকার মানুষ একটু সহযোগিতার হাত বেশি বাড়িয়েছে না বাড়ায়নি? এত টাকা খরচা। আপনারা চাইলে এলাকা থেকে একটা বক্তাকে দাওয়াত করতে পারতেন। আপনারা আমাকে ডেকেছেন মানে ভালোবেসে। আমার গাড়ির তেল খরচাই 10,000 প্লাস। একবার ট্যাঙ্কি ফুল করলাম, এই পর্যন্ত ঢুকতে পারিনি, ভাইয়ের সামনে আবার তেল নিতে হলো। একবার ট্যাঙ্কি ফুল করলাম, এই পর্যন্ত পৌঁছাতে পারেন। তাহলে ভালোবাসা ডেকেছেন তো। ইসলামের জন্য কখনো আমরা কোনো পরিস্থিতি ত্যাগ করি? এই যে যত মসজিদ মাদ্রাসা, ইসলামের যত খেদমাত, প্রত্যেকটা খেদমাত এটা ইসলামের সিস্টেম, জনগণের অর্থ দ্বারাই এটা করা হয়। আল্লাহ নবী জিহাদের ময়দানে গেলেন, তখন সাহায্য চেয়েছেন। মসজিদে নাবাবী শরীফ নির্মাণের সময় আল্লাহ নবী তখনও মদিনার মানুষের কাছে সাহায্য নিয়েছেন না? নিয়েছেন না? অতএব যা কিছু আমরা করি আমাদের মন থেকে। আমি কালেকশনের বক্তা না, 2-1টা কথা সংক্ষেপে বলি। আলোচনা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? একটু কাজ সেরে নিলে আমরা আলোচনা নির্দ্বিধায় আগে বাড়তে পারবো। যতটুকু চান ততটুকু দেবো, সময় চাইলে শর্ট করে দিতে পারবো, লং করতে পারবো, সেটা আলাদা। একটা কাজ মিটে নিলে ভালো হবে না খারাপ হবে? মতামত কি দিচ্ছেন? হালকা করে দান উঠিয়ে নেই ইনশাল্লাহ, উঠিয়ে নেই ইনশাল্লাহ। তারপর ইনশাল্লাহ আমি আলোচনার লাইন ভুলিনি, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে ইনশাল্লাহ। যাই হোক সম্মানিত ভাইরা, আমি দান তুলে অভ্যস্ত নয়, আমার কমিটা সবসময় স্বীকার করি। কেউ যদি বলে হুজুর দান ওঠাতে হবে, আপনাকে এই জন্য দাওয়াত করছে, আমি বলি মাফ করবেন, আমি দান ওঠাতে অভ্যস্ত নয়। অনেক এই যে একটা জায়গা, আমি ছাড়া বাইরের আর মেহমান আমার পরে কেউ নেই, তাহলে আমাকে একটু ওঠাতে হবে না? আপনারা আমার সহযোগিতা করবেন। আমি আপনাদের গুছিয়ে দুটো কথা বলবো। দেখুন আমি কয়েকটা কথা বলি, আগে দান দিতে হবে না, কথাগুলো শুনে নেন। যদি মনে হয় দেবেন, না হয় না দেবেন। দান দিতে হবে না, যদি মনে হয় দেবেন, না হয় না দেবেন। কয়েকটা কথা বলি। প্রথমত আবারও বলছি, একবার বলেছি, টাকা থাকলে দান হয় না, টাকা থাকলে হজ হয় না। উদাহরণ, পৃথিবীতে এমন বহু মানুষ আছেন 10 বার হজ করতে পারবে, হজে যাওয়া হয়নি, কবরে চলে গেছে, আছে না নেই? কিছুই ছিল না, মানুষ স্বপ্নে দেখিনি এই গ্রামের মানুষটা, এই লোকটাই হজে যাবে। আল্লাহ তাকে কোনো না কোনো ওসিলা করে আল্লাহর কাবার মেহমান করে আবার ঘরে ফিরিয়ে দিয়েছে না দেয়নি? তার টাকায় হয় না, নসিব লাগে। হ্যাঁ দেন, নসিব লাগে। 1 নম্বর ক্লিয়ার হলো। 2 নাম্বার, ভালো করে কটা কথা বলি, যদি মনে হয় দান দেবেন, না হয় না দেবেন। 2 নাম্বার, দান করতে গেলে টাকা লাগে না, মন লাগে। টাকার মানুষের অভাব নেই। আর যদি মনে করে এক একটা গ্রামে এমন মানুষ আছে এরকম মাহফিল একা দিতে পারবে, কথা ঠিক না বেঠিক? সব ধনী মানুষ কিপটে না, কুঞ্জুস না। এর মধ্যে 2-1টা ধনী মানুষ নাম করা কুঞ্জুস, দেবে 30 টাকা, তাও পুরনো লোটটা বেচে বেচে দেয়। সব ধনী মানুষ না, 2-4টা ধনী মানুষ আছে যেরকম অর্থ দিয়েছে, টাকা ছাড়া আর কিছু চেনে না। ওর থেকে আশা করে যা 3000 দেবে, দেয় 30 টাকা। কিন্তু একটা গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলা পয়সা রোজগার করে আসে, 500 টাকাটা হাসতে হাসতে দেয়, আছে না নেই? ইসলামের জন্য ব্যয় নেই, ত্যাগ নেই। ধনী গরিব সকলের আছে। আমি একটা শ্রেণী ভাগ করে বা আমি নেগেটিভ কথাবার্তা বলি না, আমি জাস্ট বাস্তব চিত্র বলছি। তাহলে মন লাগে না টাকা লাগে? মন লাগে না? আবারও বলছি, দান করতে গেলে টাকা লাগে না, মন লাগে।
কারণ 1 লাখ টাকাও দান, 1 লাখ টাকাও দান আপনার কাছে নেই 10,000, আপনি দেবেন কোথা থেকে 20,000? আপনি 10 টাকা তো দিতে পারবেন। কি মনে হয় আপনাদের? 10 টাকা তো দেওয়া সম্ভব হবে। তাহলে টাকা দান করতে গেলে কি লাগে? মন লাগে। কি লাগে? মন লাগে। তারপরে কি বলেছি? টাকা থাকলে দান হয় না, টাকা থাকলে হজ হয় না। 3 নাম্বার, ভালো করে বুঝে নেন, টাকা না দেয় না দেন, কটা কথা বুঝে নেন। দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। কি বলেছি? দান করলে কমে না, দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। 4 নাম্বার, অনেক দান করে বড় দানি হওয়া সম্ভব হয় না, মন থেকে দান করলে দানি হওয়া সম্ভব হয়। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী আপনাদের জানা আছে, আমি একটু সূক্ষ্মভাবে ব্যাখ্যা দিচ্ছি, যেহেতু এগুলো ফালতু কথা নয়, এর ভিতরে যদি চান শিক্ষা আছে, এর ভিতরে যদি চান মনের তৃপ্তি আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী যেদিন বেশি করে দান চাইলেন, একটু দানের অর্থের মালের পরিমাণটা বেশি দিয়ে মনে মনে করেছিলেন আজকে আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার থেকে বেশি মাল দিতে পারবেন না, অপেক্ষা করছিলেন। সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, ছোট্ট একটা গাটুরি আসবাব সামান্য আল্লাহর নবীর কদমে দিলেন। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি আনলেন? দেরি করে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ঘরে কি রাখবো আর কি নিয়ে আসবো এইটুকু আমি ভেবে পাইনি, সবটাই এনে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ, সবটাই এনে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি, ভাই আবু বকর, আমার অর্থের অ্যামাউন্ট পরিমাণটা আপনার থেকে বেশি হতে পারে, আপনার থেকে দানি বড় আমি হতে পারিনি। আপনার কাছে নেই 10,000, দেবেন কোথা থেকে 20,000? 2 টাকাও চাইলে দিতে পারবেন, 100 টাকা চাইলে দিতে পারবেন। তাহলে বড় দানি আল্লাহর কাছে হতে গেলে, রসুলের কাছে হতে গেলে অনেক টাকা লাগে না? কি লাগে? আল্লাহ এবং নবীর ভালোবাসা লাগে। কি লাগে? আল্লাহ এবং নবীর ভালোবাসা লাগে। 4টে পয়েন্ট ক্লিয়ার হলো। লাস্ট পয়েন্ট, বিরক্তি করবো না, লাস্ট পয়েন্ট মনে রাখবেন, দান করলে বিশ্বাস আল্লাহর উপরে যদি করতে না পারেন, পৃথিবী তার কারোর উপরে বিশ্বাস করতে পারবেন না। মানুষ মানুষকে ধোঁকা দেয়, মানুষ মানুষের কাছে ধোঁকা খায়, আল্লাহ বান্দাকে ধোঁকা দেয় না, বান্দা আল্লাহর কাছে ধোঁকা খায় না। পৃথিবীতে মানুষের জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সম্পর্ক আছে, আল্লাহর বান্দার সম্পর্ক নবী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কের মতো দামি সম্পর্ক, সলিড সম্পর্ক, নিখুঁত সম্পর্ক আর কিছু হতে পারে না। আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। মনে রাখবেন, আপনার বিশ্বাস যদি আল্লাহর উপরে না করতে পারেন, আপনি আর পৃথিবীতে কারোর উপরে বিশ্বাস করতে পারবেন না। দান করলে আল্লাহ 3টে পুরস্কার দুনিয়াতে দেবেন। কটা? দান করলে আল্লাহ 3টে পুরস্কার দেবেন। 1 নাম্বার, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবেন। লিখে রেখে দেন। কে বাড়াবেন? কে বাড়াবেন? অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করে দেন। তাহলে ইজ্জত বাড়ানোর মালিককে? সবাই টানবে, আপনাকে নামাতে পারবে না। আর আল্লাহ ফেলে দিলে পৃথিবীর মানুষটাকে তুলে দিতে পারবে না। তাহলে দান করলে সম্মান ইজ্জত বেড়ে যাবে। দান করলে আল্লাহ মালে বরকত দেবে। দান করলে আল্লাহ পাক আপনার আমার জীবনের কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আমরা ডক্টরখানায় যাই, 10,000 টাকা বেরিয়ে যায়, মনে সান্ত্বনা দেই। জীবনে কত রোজগার করেছি, জীবনে এই পর্যন্ত কত খরচা করেছি, বলুন বাবাজি, কম না বেশি? আমি একটুখানি নেবো, একটু জাস্ট ওয়েট। এতগুলো মানুষ এসেছেন, আল্লাহ সবাইকে একরকম অর্থ দেয়নি। দিয়েছেন? একরকম অর্থ দেয়নি। কেউ ধনী কেউ গরিব। আল্লাহ রহমতের ভান্ডারে কম নেই। আল্লাহ যদি মনে করেন সবাইকে কোটিপতি করে দিতে পারতেন না? সবাইকে? আচ্ছা, আপনাদের কি মনে, সবাই যদি কোটিপতি হয়ে যেত আমরা এত শান্তিতে থাকতে পারতাম? আল্লাহর ভিতরে আমাদের ভালাই রেখেছেন। এর ভিতরে নবীর জীবনটা ধনী ছিল না গরিব ছিল? কখনো রান্না হয়েছে, কখনো হয়নি। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হজরায় গেছেন। আয়েশা, কখনো অনাহারে থাকো, কখনো শুকনো রুটি খেয়ে দিন অতিবাহিত করো, কখনো 2টো খেজুর খেয়ে পানি খাও, রান্নার মতো কিছু থাকে না, তুমি তেমন অভিযোগ করো। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় আমি মুগ্ধ। আয়েশা, আমি আল্লাহর কাছে গরিবী জীবনটা পছন্দ করেছি। আমি যদি বলতাম আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা সোনা করে দিত, বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন আমি গরিবী জীবনটাই পছন্দ করেছি। তাহলে গরিবদের জীবনে একটা স্পেশালিটি আছে না? হ্যাঁ, আমার নবীর পছন্দের জীবন ছিল। তারপরে নবী ধনী জীবনকে ঘৃণা করিনি। তেমনি নবীর 2টো জামাইয়ের কথা বলি। একজন হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আলী হুজুর ধনী না গরিব? গরিব মানুষ। উসমান রাদিয়াল্লাহু ধনী না গরিব? শুধু ধনী না, তখনকার দিনের অন্যতম একজন ধনী। এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন, মাঝে মাঝে বলতেন আল্লাহ এত সম্পদের হিসাব কি করে দেবো। আজ 2023 সাল, তার নামে সৌদির
তথ্য বলছে এখনো ব্যাংক অ্যাকাউন্টে তার অর্থ আছে, ইসলামের কাজেই ব্যয় হয়। বলুন না সুবহানাল্লাহ। কি ওয়াকফ করে গেলেন। আল্লাহ নবী বলতেন উসমান এত বেশি দান করেছে, উসমান রাদিয়াল্লাহু আনহুর নামে আল্লাহ জান্নাতটা আল্লাহ রেস্ট্রি করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কি দিল ছিল। কারণ এখানে একটা কথা হৃদয় ছুঁয়ে যাবে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। 1 মিনিট, 1 মিনিট, হৃদয় ছুঁয়ে যাওয়া একটা কথা বলি। নবী আমার রাহমাতাল লিল আলামিন। একজন গরিব মানুষের বলছেন ইয়া রাসূলুল্লাহ, আত্মমর্যাদাটাকে বজায় রাখে না, বিপদে পড়ে সকলের কাছে টাকা পয়সা চায় না, লজ্জা করে। চায় কি? খুব ভালোবাসার বিশ্বস্ত জায়গায় হলে সেখানে ভাই বলে আমাকে 1000-5 টাকা তুমি দাও। আছে না কিছু বিশ্বস্ত মানুষ? এমন মানুষ একজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ মদিনার মানুষের দ্বারে দ্বারে গিয়ে চাইবো, ফিরিয়ে দিতে পারে, ফিরিয়ে দিলে আমার নিজের খারাপ লাগবে, আমি চাওয়াতে অভ্যস্ত না, এমন একটা বিপদে পড়েছে, এক্ষুনি আমার দরকার। আমি জানি আপনি রহমাতুল লিল আলামিন, আপনার কাছে কিছু থাকলে আপনি খালি হাতে ফেরাবেন না। এই জন্য বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, হুজুর আমায় কিছু দেন। আল্লাহ নবী সেই দিন এমন অবস্থা, দেওয়ার মতো কিছু। আল্লাহ নবী বললেন সত্যি আমার কাছে যদি কিছু থাকতো আমি আপনাকে খালি হাতে ফেরত। সঙ্গে সঙ্গে বললেন আমার জামাই উসমান গনির কাছে যান, গিয়ে বলবেন আল্লাহ রসুলের কাছে গিয়েছিলাম, আপনার খেদমাতে পাঠিয়েছেন, কিছু দিতে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। নবী কি ধনীদের উপরে ক্ষোভ ছিল, রাগ ছিল, অসন্তুষ্ট ছিল? যে থাকতেন তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে জামাই করতেন না। অর্থ দরকার আছে, সম্পদশালীর দরকার আছে, ধনী লোকের দরকার আছে। নবীর কাছে ছিল না, জামাইয়ের কাছে ছিল বলেই তো মেকআপটা হলো, মানুষ তো উপকৃত হলো। হলো কি হলো না? আমি আমার যে পয়েন্ট আছে, আমি দুটো পয়েন্টের মধ্যে এই হিংসার বিষয় আনবো, একটা অর্থ আর গরিবের বিষয় একটা ইনশাল্লাহ আনবো, ইনশাল্লাহ, অসুবিধা নেই। তো যাই হোক, এতগুলো মানুষ এসেছেন, এবারে বলুন যে কটা কথা বলেছি, দান নেওয়ার জন্য কি গজল গাওয়ার প্রয়োজন হয়? হয়? অনেকে মনে করে আমি গজল গাইতে পারি না, অনেকে বলে হুজুর গজল বলেন তারপর টাকা দেবে। তাহলে বিনিময়ে কি গজল শুনে টাকা বিনিময়ে নিতে চান না আল্লাহ থেকে নিতে চান? তার থেকে 10 কিলো সরিষা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দাতাগণ বলুন জিন্দাবাদ। আর একজন ভাই দিলেন নগদে 200 টাকা। আমি চাইছিলাম যে এর ভিতরে এত মানুষ আছেন, 4টে মানুষ যদি 25,000 করে টাকা দিতেন, 1 লাখ টাকা। আছে না এরকম ধনী মানুষ? আছে না? সংক্ষেপ করলে আমি আলোচনা আগে যাবো ইনশাল্লাহ। সংক্ষেপে আমি একটু কিছু উঠে গেলে আমি শেষের দিকে হালকা 2-10 মিনিট তুললাম, একটু যদি একটা অ্যামাউন্ট উঠে যায় ফার্স্ট টাইম, আমি পরিবেশটাকে মানে গোছানো জিনিসটাকে নষ্ট করতে চাইছি না। আমি এক্ষুনি চাইছি যে 5-7 জন মানুষ একটু মোটা অ্যামাউন্ট দিয়ে দিলে আল্লাহ চায় তো আলোচনা শুরু করে শেষে 10-20 মিনিট সবাই থেকে নিয়ে নিলাম, ভালো হবে না খারাপ হবে? 4 জন খলিফা, কজন খলিফা? 4 জন না? 4 জন খলিফা, নবীজির খলিফা 4 জন। 4 জনের একটা আশা করেছি এর ভিতর থেকে 4টে মানুষ 25,000 করে 1 লাখ টাকা দেবেন। আল্লাহ জীবনে আপনার অর্থের অভাব দেবে না। আমি মুসাফির হালাতে আছি, আল্লাহ আপনাকে কঠিন রোগ বিমার থেকে হেফাজত করবেন। এখন কিডনি ড্যামেজ হচ্ছে, ক্যান্সার হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, মানুষ টাকা খরচা করবে না, বাধ্য করে দিচ্ছে আল্লাহ, কিছু করার নেই। গোছানো টাকাগুলো সব শেষ, একটা ফোড়ার পয়সা হয়নি। আল্লাহর ঘরে দেবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াবেন, আল্লাহ আপনার মালে বরকত দেবেন, আল্লাহ আপনার রোগ বিমার থেকে হেফাজত করবেন, আল্লাহ আপনার ছেলে সন্তান আলাউলাদ নাতি পোতা আল্লাহ আপনার পরিবারে বরকত দেবেন, আল্লাহ শান্তি দেবেন, আপনার বাবা মা মায়ে মুরব্বীদের কবরে আল্লাহ শান্তি দেবেন, আল্লাহ রসুল খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, নবীর মহব্বত ভালোবাসা অর্জন হবে, ইসলামের জন্য আপনার জীবনে একটা বড় ত্যাগ। এর ভিতরে এমন কোনো মানুষ আছেন যে 25,000 টাকা দেওয়ার মতো? একটা মানুষ প্রাণ ভরে দোয়া করবো। দেখুন কালকে হয়তো আপনার মন চাইবে এই মজলিস পাবেন না, কালকে হয়তো এই মজলিস যদিও পান, এই যে মানুষগুলো আজকে এসেছেন এই মানুষগুলোকে পাবেন না। একটা মানুষ আছেন 25,000 টাকা দেবার মতো। আল্লাহর ঘর, যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর ঘর বানালো সে ব্যক্তি আল্লাহ জান্নাতে একটা ঘরের মালিক হলো। আল্লাহ পাকে স্পেশাল করে তার জন্য যে আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন। কার কথা? আল্লাহ রসুলের কথা। কার কথা? আল্লাহ রসুলের কথা। আমাদের ঘর বাড়িগুলো সাজিয়েছি, গুছিয়েছি, প্লাস্টার হলো, রং হলো, আল্লাহর ঘর আর নবীর মাদ্রাসাটার একটু যদি ঝকঝকে হয় আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। আর যদি আমাদের ঘরগুলো সাজানো গোছানো হয়, আল্লাহর ঘরে যদি কাজ বাকি থাকে কি হবে? আমি মাঝে মাঝে যাই, আমি এবারে আসামে একটা মাহফিল করলাম, আসামে যাই 5-7 বার। তো আসামে মাহফিল করতে গিয়ে আমি অবাক হয়েছি। আমার জীবনের শিক্ষায় মাঝে মাঝে বলি আমি কিছু সফর করি শিক্ষা অর্জনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখলাম, বিশ্বাস করুন এই স্মৃতি আমি মরণের আগ পর্যন্ত ভুলতে পারবো না। সেখানে গ্রামে একটা মানুষের ছাদ বা বাড়ি নেই, কিন্তু আল্লাহর ঘরটা তারা ছাদ দিয়েছে। একটা মানুষের ওই গ্রামে ছাদ বা বাড়ি নেই। যারা অনলাইনে হয়তো আমার ভাইয়ের ওই গ্রামের মানুষ থাকলে শুনবেন, বা আশপাশ এলাকার মানুষ থাকলে আমার কথাগুলো তারা হয়তো শুনছেন হতে পারে। একটা গ্রামের মধ্যে একটা বাড়িতে ছাদ বা ঘর নেই, কিন্তু আল্লাহর ঘরটাকে তারা কষ্ট করে ছাদ দিয়েছেন। তারাও মানুষ, তাদেরও মন,
কিছু কিছু এলাকার ধনী মানুষদের ঘরগুলো চকচকে ঝকঝকে, মসজিদগুলোকে সেইভাবে ফেলে রেখেছে। গ্রামের মানুষ আপনারা চাইলে হয়ে যাবে ইনশাল্লাহ, গর্ব করে বলবেন এটা আমাদের গ্রামের জিনিস, আমরা আল্লাহর ঘরটাকে সাজিয়েছি, এখানে বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, সাদকায় জারিয়ার নেকি হবে, আপনার আমার জিন্দেগির উপর আল্লাহ খুশি হবে, আপনার আমার ব্যবসায়, চাষে বাসে, মালে আল্লাহ বরকত দেবে, আপনার আমার বিপদ মুসিবত রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ দুনিয়াবি জীবনে শান্তি দেবেন, কবরের জীবনে উত্তম প্রতিদান বদলা দেবেন। আছেন? যদি মনে হয় খুব বেশি হয়ে যাচ্ছে, 4টে মানুষ 10,000 করে টাকা দেন, একটু প্রাণ ভরে 4 জনের জন্য দোয়া করবো, 4টে মানুষ 10,000 করে টাকা দেওয়ার মতো একজন কেউ আছেন আমাদের? আমি আশা করব কেমন কি জানেন, মসজিদের সেক্রেটারি সাহেব আছেন, ক্যাশিয়ার সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, তারা একটু আগে আসলে সাথে সাথে এলাকার মানুষ তাদের মনটা বড় হয়, যেটা আমাদের সিস্টেম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। একটু আপনারা আমার সঙ্গে, আপনার মেজাজ থেকে আমার সঙ্গে আসছে, সাথ দান, দেবেন ইনশাল্লাহ? একটু আমার সঙ্গে সাথ দেন, যেহেতু আপনাদের পরিবেশের কতটুকু আমি পুরো জানি না। কি নাম? ফিরদৌস সরকার। আমাদের ফিরদৌস ভাই দেখেন, নগদে নানা নানি দাদা দাদির মাগফিরাতের উদ্দেশ্য করে নগদে 10,000 টাকা দিলেন। এই যে 10,000 টাকা দিলেন, উনি কি কাল থেকে ফকির হয়ে যাবেন? উনি কি না খেয়ে মরে যাবেন? তাহলে এই টাকাটা দিলেন আল্লাহর ভান্ডারে কি কম পড়েছে এই জন্য দিলেন নাকি? আল্লাহ কি দেখলেন? মন দেখলেন। কি দেখলেন? মন দেখ। আল্লাহ বরকত দিতে পারেন না? কত কাফের মুশরিক আল্লাহকে ডাকে না, আল্লাহ তাদের কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ রাস্তায় দিলেন, আল্লাহ কি ধোকা দিয়ে দেবেন? দেবেন না। এটুকু মন নসিব লাগে। এরকম 10,000 টাকা অনেক দিনের আল্লাহ মানুষ আছে। আমাদের ফিরদাউস সাহেব নাকি, সম্মানিত ফিরদাউস সাহেব নগদ 10,000 টাকা দিলেন। একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। সবাই মিলে আওয়াজ দেন, নারী তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের সম্মানিত ফিরদাউস সাহেব বলুন জিন্দাবাদ। সবাই মিলে বলেন জিন্দাবাদ। ওনাদের আলা ওলাদ বলেন জিন্দাবাদ। ওনার দাদা দাদি নানা নানিকে আল্লাহ মাগফিরাত করে দেন, কবরের জগতে আল্লাহ শান্তি দেন, কবরটাকে বেহেশতের টুকরা বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির হালাতে আছি, তানার জন্য দোয়া করি, আল্লাহ তানার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, আল্লাহ সংসারে শান্তি দেন, আল্লাহ রুজি রোজগারে বরকত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আপনার শাহী দরবারে দোয়া চাই, এতগুলো মানুষের ভিতরে আল্লাহর আপনার বান্দা থাকতে পারে নাই, কত কষ্ট কত মেহনত করে রোজগার করে, আপনি ভালো জানেন। আপনার কাছে দোয়া চাই, আল্লাহ জীবনে অর্থের অভাব দেবেন না, টাকা পয়সার অভাবে যেন কোনোদিন কারোর কাছে হাত পাততে না হয়। আল্লাহ হালাল রিজেকে এমন বরকত দেবেন, ধনী সম্পদশালী বানিয়ে দিন, আগামী দিন যেন দিনের খেদমাত বেশি বেশি করতে পারে। ওনার সন্তানদের সুখের জীবন দেন আল্লাহ, ওনার পরিবারের শান্তি দেন, আসমানে জমিনে বালা দেবেন না আল্লাহ। ওনার আত্মীয় স্বজন মায়ে মুরব্বী যারা কবরে, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমি চাইছি খুব লং টাইম নেব না, 2-5 জন 7 জন একটু মোটা অ্যামাউন্ট দিলে আমি আলোচনায় আসবো ইনশাল্লাহ। মনে আছে তো? 3টে পয়েন্ট বলেছি, মনে আছে তো? আর 2টো বলে যদি চান তো আরও বিকল্প লাইনে যাবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। আর একটা মানুষ 10,000 টাকা দেওয়ার মতো ভরা মজলিস না, দানটা উঠে গেলে ভালো হবে। কিন্তু আল্লাহর ঘরে যদি দান ওঠে আমাদের মনটা খুশি হবে না? আল্লাহর ঘরটা সাজানো গোছানো হোক, ঘরও ভালো হবে, নামাজও ভালো হবে, মুসল্লিও ভালো হবে, সবই ভালো হলে ভালো নাকি? সবই ভালো হলে ভালো। মসজিদ ভালো হয়ে গেলে মুসল্লিগুলো গিয়ে দেখবে মসজিদ ভালো হয়েছে মানে আমাকে ভালো হতে হবে। কি মসজিদ ভালো হচ্ছে মানে আমাকেও ভালো হতে হবে। তো যাই হোক, আর কোনো বাবাজি বা ভাই আছেন 10,000 টাকা দেবার মতো? আল্লাহ বরকত দেবে। কই আমাদের আর কেউ আছেন? একটু মন থেকে আসুক না, আছেন? আল্লাহ বরকত দেবে। এই দেখেন, হ্যাঁ এই দেখেন, কই একটু আছে আমার ভাই? কোথায় আছেন দেখি, একটু মুখটা দেখি, আমি একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের হাসেন সরকার কত? 17 চাইলাম কত? 10 হলো কত? 17। তাকবীর জোরে হবে না আসতে হবে? এটা আল্লাহর নাম নিলে ক্ষতি না লাভ? লাভ না? মাঝে মাঝে ঝগড়া করে যখন গালাগালি দেয়, গালি জোরে দেয় না আসতে দেয়? জোরে দেয়, ভোল্টেজ বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায় ছেলে যুবকদের। আমরা আল্লাহর নাম নেব, খুব নাচে চালেও জবান থেকে যত কথা শব্দ বের করেছি, বান্দা আল্লাহকে আল্লাহ বলবে থেকে মহান কিছু হতে। একটু মন ভরে বলবো নারাই তাকবীর, জোরে জোরে নারাই তাকবীর। নামটা একটু ভুলে গেলাম, আমার ভাইয়ের নাম হাসান। ওহ, নামটা হাসেন, হ্যাঁ হাসেন সরকার হাসেন সরকার। আশা করেছিলাম 10, হলো কত? 17,000। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। হাসেন সরকার বলুন জিন্দাবাদ।
17,000 টাকা দেবেন। জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। দাতাগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করেন। আমার হাসেন সরকার ভাইয়ের শরীরকে সুস্থ রেখে দেন। ডায়াবেটিসের মতো রোগ দেবেন না, ক্যান্সারের মতো রোগ, টিউমারের মতো রোগ জীবনে দেবেন না। দয়াময় আল্লাহ, আমি মুসাফির হালাতে তানার জন্য আপনার শাহী দরবারে দোয়া চাই। আল্লাহ জীবনে রুজির কষ্ট দেবেন না। আল্লাহ হেদায়েতের আলো নসিব করে দিন। আল্লাহ তানার সংসারে শান্তি দিন, কারবারে রোজগারে ব্যবসায় হালাল রিজিকে উন্নতি দিন। মরণের আগে কাবা বাইতুল্লাহ শরীফে আমার দয়ার নবীর মাজার মুকাদ্দাসে যাওয়ার মতো তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তানার মনে কি আশা, কি নিয়ত আছে জানি না, মনের আশা আকাঙ্ক্ষা জায়েজ কামনা বাসনাগুলোকে পূরণ করে দিন। বিবি বাচ্চাকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে হেসে খেলে শান্তি জীবন কাটাবার মতো তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জনে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, এই যে বলছিলাম মন লাগে, একটা মা যখন স্বামীহারা হয়ে যায় তার অর্থের দরকার হয়, কিন্তু এক মা বেওয়া স্বামীহারা, স্বামীর মাগফিরাতের জন্য নগদে দিলেন 1000। নামটা খাতিজন বেওয়া। দেখুন কি লেগেছে, মন লেগেছে। তার অর্থের হয়তো প্রয়োজন, স্বামী নেই, তারপরেও উদার মন। স্বামীর মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তানার স্বামীর জিন্দেগির সমস্ত গোনাগুলিকে ক্ষমা করে দেন। আল্লাহ বারজাকি জীবন, কবরের জগতে শান্তি দেন। আল্লাহ তানা কবরের জগৎটাকে সহজ করে দেন। আল্লাহ তানা কবরের জগতে আপনি কবরটাকে বেহেশতের টুকরা বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওই মাকে যতদিন হায়াতে রাখবেন আল্লাহ হায়াতে বরকত দেন, শরীরকে সুস্থ রেখে দেন, তারা সন্তানদের সুখের কপাল করে দেন। আমিন। হবিবা সরকার, বাবা মারা গেছেন, দাদা দাদির জন্য নগদে 1000 টাকা দিলেন। আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। যিনি দিয়েছেন কই আছেন ভাই? একটু মানে ভালো আর্থিক অবস্থা ভালো নাকি? একটু বাড়ালে ভালো হতো না? কই ভাইয়ের নাম কি? হবিবার ভাই কই? আমাদের হবিবার ভাই, আপনার মুখটা চাঁদের মতো জ্বলছে। আসেন একটু মোসাফা করে আসেন, আসেন তো একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, এই দেখেন দিনের সৈনিক। কি গো, টাকা থাকলে তো এই ভাইটাকে কেন ডাকলাম বলেন তো? আল্লাহ দিয়েছে, আশা করেছি নাকি? মন থেকে আল্লাহর ঘর আল্লাহু আকবার হলো তো নাকি? কষ্ট পেলেন নাকি? রাগ করলেন না? হুজুরের উপর রাগ করলেন নাকি? এই দেখেন আমাদের হবিবার ভাই, টাকা ছিল বলে তো দিল নাকি? তারা আছে বলে আমরা আশা করেছি। তাহলে গ্রামের মানুষের টাকা হলে ক্ষতি নেই। একটু তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হবিবার ভাই বলুন জিন্দাবাদ। 3000 টাকা দিলেন, বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। আল্লাহ তানার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন। আল্লাহ তানার রোগ বিমার থেকে হেফাজত করেন। ওই সংসারে শান্তি দেন, রহমত বরকত নাজিল করে দেন। তারা আত্মীয় পূর্বপুরুষ মায় মুরব্বী যারা কবরে, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তাদের মায় মুরব্বীদের মাগফিরাত করে দেন। আল্লাহ দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখবেন কঠিন কঠিন বিমার বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর 10,000 টাকা দেওয়ার মতো ফিরোজ সরকার, এটা আমাদের বিকাশ প্রধান সাহেব, আমাদের প্রধান সাহেব আমাদের বিকাশ প্রধান সাহেব দিলেন 2000 টাকা। বিকাশ রায় আমাদের প্রধান সাহেব, উদার মনের মানুষ নাকি? হ্যাঁ, আমাদের উদার মনের মানুষ। আমি তানার জন্য দোয়া করি, তানার দুনিয়া আখিরাতের উভয় জগতের কল্যাণ কামনা করছি। তিনি আমাদের মাঝে ভালো মানুষ হিসাবে দীর্ঘজীবী হন এই কামনা করছি। এবং তেনার জন্য অন্তর থেকে আমি একটা সৃষ্টিকর্তার কাছে, রব্বুল আলামিনের কাছে ভালো কামনা করছি, যেটা আমার মনের গোপন দোয়া, সেটাও যেন তার জীবনের একটা ভালো জিনিস এনে দেন। বলেন আমিন, বলেন আমিন। তার পরিবারকে নিয়ে তিনি উভয় জগতে কল্যাণ পান আল্লাহর তরফ থেকে এই কামনা করি। তানাকে সদা সর্বদা আল্লাহ পাক হেফাজত করেন, হেদায়েত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ফিরোজ ভাই কোথায়? ফিরোজ সরকার, ফিরোজ ভাই কই আছেন? ফিরোজ ভাই আছেন এখানে? আরো ধনী মানুষ তো আছে, আমি দেখলাম মাশাআল্লাহ ঘর বাড়িগুলো বেশ সুন্দর। হ্যাঁ, আপনাদের এখানে আমি ঢুকলাম, অনেক জায়গায় যাই, এখনো মাটির ঘর, এখনো মাটির ঘরে ঘুমায়, এখনো বাড়িতে খাট নেই। আপনারা তো ভালো আছেন, আল্লাহ ভালো রেখেছেন, মুরব্বীরা বসে আছেন। আমার শোনা কথা যে তখন মানুষের খাওয়া হতো না,
এক মাসে একদিন গোশত আনলে বাচ্চারা আনন্দ করে বলতো আজকে আমার বাবা গোশত এনেছে, আনন্দ করতো না বাড়িতে? আজ গোশতগুলো ফ্রিজে পচে যায়। আল্লাহ তো অভাব রাখিনি, আল্লাহ তো খাবার কষ্ট রাখিনি, মন ছোট করবেন না। আর কোনো বাবাজি ভাই আছেন? হ্যাঁ, আমাদের ফিরোজ ভাই দিলেন কত? 2000 টাকা। তিনি একটু যদি মন খুলে আর একটু বাড়িয়ে দিতেন খুশি হতাম, যদি সম্ভব হয়। চাপ না, কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, যদি সম্ভব হয়। আবদার করছি, ভালোবেসে বলছি। যাই হোক, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আমাদের কাউসার ভাই বাকিপুর নগদে 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রুজি রোজগারে বরকত দেন। রিয়াজুল সরকার 500 টাকা, আল্লাহর ঘরের জন্য দেবেন। নিশ্চয়ই আমার আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা স্পেশাল করে ঘর বানানো রাখবেন। আল্লাহ। মামুন ভাই নগদে 1000 টাকা দিলেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, অল্প হোক, যতটুকু পারবেন আল্লাহর ঘরে তোলা থাকবে। বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে গেলে 1000 টাকা কুলায় না, মনে রাখবেন। একটা বাচ্চার জ্বর হলে 1000 টাকা কুলায় না। চলে যাবেন না, অনুরোধ করছি। হ্যাঁ, আমি তো ওয়াজ করবো ইনশাল্লাহ, মনে আছে তো? জাস্ট কাজটা সেরে নিচ্ছি, কারণ আমরা এবারে নিশ্চিন্তায় ওয়াজের দিকে যেতে পারবো। যতক্ষণ থাকবো সলিড ওয়াজ করবো ইনশাল্লাহ, সলিড একদম খাঁটি 2-4টে কথা বলবো। তারপরে আমাদের ভাইরা, কমিটির ভাইরা বাইরে আছেন, যদি যাওয়ার পথে এখানে যদি না আসতে পারেন, আমার ভাই বাবা মারা গেছেন, বাবার মাগফিরাতের জন্য দিয়েছেন। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তার জীবনের সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তখনও 3টে দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আজ আমাদের ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব কই? চলে গেছেন। যাক, আমাদের ডাক্তার সাহেব দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখেন সবাই মিলে যদি কম কম করে দেয় সেটাও অনেক, সবাই মিলে যদি অল্প অল্প করে দেয়, সবাই দিল। কি নাম? নজরুল সরকার 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবলু সরকার, মাশাআল্লাহ, গুড়াইলে বাড়ি, পোস্ট অফিস গুড়াইল। হ্যাঁ হ্যাঁ, আব্দুল হাকিম সাহেব দুজনে দিলেন 500 করে 1000 টাকা। আল্লাহ এনাদের সংসারে বরকত দেন, ব্যবসায় রোজগারে উন্নতি দেন, আয় রুজিতে বরকত দেন, রোগ বিমার থেকে হেফাজত করেন, মায় মুরব্বীদেরকে মাগফিরাত করে দেন। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদগায়ে জারিয়া, যেটা আপনি ভালো কাজ করে যাচ্ছেন, আপনার মরণের পরে সেটা জারি থাকবে। তোফাজ্জল সরকার 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের রিয়াজুল সরকার 3000 টাকা দেবেন, 1000 টাকা নগদ দিলেন, 2000 টাকা বাকি। নামগুলো লিখবেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। বাবা মারা গেছেন, আল্লাহ তানার বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন, আল্লাহ তানার বাবাকে কবরের জগতে শান্তি দেন, তানার কবরটাকে অন্ধকার, কবরটাকে আলোকিত করে দেন। আমাদের মাশাআল্লাহ চাষের সরিষা নাকি, আমাদের নাইম মণ্ডল 1 কুইন্টাল সরিষা দেবেন, চাষের সরিষা। আল্লাহ তানার চাষে বেশি পরিমাণে বরকত দেন, যে নিয়ত করে দিয়েছেন আল্লাহ সেই নিয়তকে পূরণ করে দেন, আমিন সুম্মা আমিন। বেলাল মণ্ডল 1000 টাকা দিলেন, বেনামে 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, মনে রাখবেন যে বাবা মা হারিয়েছেন সেই বুঝতে পাচ্ছেন, বাবা মা চলে গেছেন মনে শেষ হয়ে যায়নি, ভুলে যাবেন না। হ্যাঁ, আমার মায়েরা, সম্মানিত মায়েরা আছেন, একটু ধৈর্য ধরে বসেন, আমি শুরু করবো অল্প টাইমের মধ্যে ইনশাল্লাহ। একটু জাস্ট ধৈর্য ধরেন, অতিষ্ঠ হচ্ছেন নাকি? একটু ধৈর্য ধরেন, আমি খুব অল্প সময়ের মধ্যে শুরু করছি ইনশাল্লাহ। তাড়াতাড়ি যারা দিতে চান দেন, আমি ঠান্ডার সময় খুব বেশি কষ্ট দিতেও চাই না, সব দিকটা খেয়াল রাখছি ইনশাল্লাহ। হ্যাঁ, ইয়াসিন সাহেব গুড়াইলে বাড়ি 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এক ভাই দিয়েছেন নগদ 200 টাকা, যে যা দিচ্ছেন আল্লাহ আপনি খাতায় জমা, আপনার খাতায় যেন জমা হয়, আল্লাহ আপনি কবুল করেন, তানাদের দুনিয়াবি জীবনে শান্তি দেন, তানার মায় মুরব্বী যারা কবরে তাদেরকেও মাগফিরাত করে দেন। আচ্ছা, যাই হোক, বসে যান একটু, আমি নতুন করে শুরু করি। মনে আছে কোথায় সেরেছিলাম? হ্যাঁ, 3টে পয়েন্ট বলেছিলাম, আর 2টো বলবো ইনশাআল্লাহ, আর 2টো বলবো। যাই হোক, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা দিয়েছেন আল্লাহ কবুল করেন, যার দিতে চান আস্তে আস্তে ওখানেই দেন, সকলের জন্য খাস করে দোয়া হবে। আমি একটু শুরু করি নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে এই মাহফিলে বসেছেন, উদ্দেশ্য হবে
জীবনটাকে পরিবর্তন করা, উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা। মনে রাখবেন দুনিয়াটা হলো অস্থায়ী জীবন, আল্লাহ ডেকে নিলে চলে যেতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আল্লাহ মাগফিরাত করুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নামাজ পড়ে রোজা রেখে, মাশাআল্লাহ আমাদের মসজিদের কেসিয়ার সাহেব 2000 টাকা দিলেন, আব্দুল সামাদ সাহেব, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ভাইরা 100, 150, 200, 500 যে যা দিচ্ছেন, ভাদ্রাইল ইউসুফ আলী 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা রোজগারে উন্নতি দেন, ব্যবসায় উন্নতি দেন, আমিন। ইসাক সাহেব ভাদ্রাইল 1000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আজকে মাহফিলে দাতাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এনারা অনেকে চাষবাস করেন, ব্যবসা করেন, সকলের চাষে ব্যবসায় রোজগারে হালাল রেজেকে উন্নতি দেন। যারা অসুস্থ আছেন শেফায়ে কামেলা আজিলা মুস্তামিলা নসিব করে দেন। এনাদের আত্মীয় যারা কবরে গেছেন তাদেরকেও মাগফিরাত করে দেন, আমিন। মোফাজ্জিল গোড়াইল 500 টাকা দিলেন। আমি তো অস্ত্র শুরু করবো বলছিলাম, তো টাকাগুলো আসছে দেখেন না কিভাবে আসছে। জাহাঙ্গীর সরকার বেনামে 600 টাকা, জাহাঙ্গীর সরকার 500 টাকা। আমাদের মালমা সাহেব আলেম মানুষ, মুরব্বী মানুষ, আল্লাহ হায়াতে বরকত দিন। উনি ভালো কি দোয়া চাইব ওনার জন্য, উনি যে মনে নিয়ত করে দিয়েছেন ওনার মনের আশা পূরণ করেন, আমি না। একজন দিয়েছেন 1400 টাকা নগদে, আল্লাহ কবুল করেন, আমিন। একটু ধৈর্য ধারণ করেন, আসলে দানটা উঠছে তো, আমি চাইছি না যে আপনাদের কষ্ট দেবো, কিছু আজ শোনাবো আশা আছে ইনশাল্লাহ। যাই হোক, একটু আগে বাড়ি, অন্য মনস্ক হবেন না, একটু একটু আমার দিকে 100 করে দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আমিন। মায়েদের কাছে কিছু মানুষকে পাঠিয়ে দিয়েছেন। ডক্টর তাহির সরকার 10 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সম্মানিত ডক্টর তাহির সরকার 10 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, শরীরকে সুস্থ রেখে দেন, তার পরিবারের উপরে শান্তি রহমত বরকত দেন, কঠিন কঠিন বিমার মুসিবত থেকে হেফাজত করেন। তার পূর্বপুরুষ আজকে মাহফিলে যারাই দান করেছেন, সকলের যারা আত্মীয় পূর্বপুরুষ কবর জগতে গেছেন, তাদের সকলের কবরে শান্তি দেন, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দেন, আমিন। আইনুল ভাই 1000 আর মানিক আইনুল ভাই 1000 আর মানিক ভাই 1000 টাকা, ভাদ্রাইলে বাড়ি, আল্লাহ কবুল করেন, ওনাদের রোজগারে ব্যবসায় উন্নতি দেন, চাষে বরকত দেন, সংসারে বরকত দেন, শরীরকে সুস্থ রেখে দেন, কপালটাকে সুখের কপাল করে দেন, ধনী সম্পদশালী বানিয়ে দেন, আমিন। মাশাআল্লাহ। বাবার নামে দিয়েছেন 1000 টাকা, বাবার মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। ওমর আলী ভাদ্রাইল 500 টাকা, আল্লাহ কবুল করেন। মনে রাখবেন বাবা মা চলে গেল মনে শেষ হয়ে যায়নি, তাদের জন্য কিছু করণীয় আছে না নেই? আছে না? নিজে এক কামরা ঘর নিজে করতে পারেনি, 1 শতক জায়গা নিজে জমিন কিনতে পারেনি, যেটা করে গেছেন বাবা মা। বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেলে মা কিছুটা ব্যথা মনের মধ্যে ভাগাভাগি করে নিত, বাবা বাড়িতে সেই কষ্ট পরিশ্রম করে সন্তানকে না দেখতে পেয়ে সবসময় মায়ের কাছে জিজ্ঞাসা করতো বাচ্চার খোঁজ নিত, ছেলে কোথায়, কচি কোথায়। বাবা চলে যাওয়ার পরে রকম করে আর কেউ খোঁজ নেবে না। মা বাচ্চা অসুস্থ, দুনিয়ার মানুষ ঘুমিয়েছিল, মা মাথার ধারে বসে বসে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে সুস্থতা কামনা করেছিল। সম্মানিত ভাইরা, সেই বাবা মার জন্য দেবেন। বাবা মা কবরে শুয়ে শুয়ে তারা এই সওয়াবের হকদার হবেন, আল্লাহ এর বিনিময়ে তাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। আমরা এই দোয়া করি, যারা বাবা মার দোয়ার জন্য দিয়েছেন, আল্লাহ তাদের বাবা মাকে মাগফিরাত করে তাদের সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দেন, কবরের জগতে আল্লাহ শান্তি দেন, বলেন আমিন। আপনারা যারা যাচ্ছেন একান্ত প্রয়োজনে, রাস্তা আমাদের কমিটি ভাইরা আছেন, ওখানে কিছু কিছু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, তাড়াতাড়ি একটু বসেন, আমি তো অসর করবো। আমাদের সম্মানিত নূর আলম ভাই 20 কিলো সরিষা দেবেন, আল্লাহ তাআলা চাষে বরকত দেন, সংসারে বরকত দেন। আইবালি 1 মণ ধান দেবেন, মাশাআল্লাহ। আমাদের আপনাদের এলাকায় মনে হয় চাষের জমিটা উর্বর, হ্যাঁ
কিছু কিছু জায়গায় চাষের এখন ফসল ভালো হয় না, কিন্তু এখন সরিষা হয়, একাধিক চাষ করা যায় বছরে। সরিষা হয়, ধান হয়, তিনটে হয়, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এখন সরিষার সময় দেখছি ফুল ফুটে আছে। আল্লাহ বরকত দিক, আমিন। আল্লাহ চাষের জমিকে আরো উর্বর করে দেন, আপনাদের সন্তানদের নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, শান্তি জীবন কাটাবার তৌফিক দেন, আমিন। হ্যাঁ, যারা দেবেন একটু দিয়ে দেন। আমি আর দুটো পয়েন্ট বলি অন্তত, পরের পর্বে নাই বা গেলাম, আপনারা নাই চাইলে আর দুটো অন্তত ইনশাল্লাহ বলি। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে বলছিলাম কি, আলোচনা হিংসা, আমি দৃষ্টান্ত তুলে ধরেছিলাম, তিনটে পয়েন্ট বলেছিলাম, আর দুটো বাকি আছে। আর দুটো বলে নেই, পরে যদি আপনারা ধৈর্য ধারণ করে বসে থাকেন ভিন্ন পর্বে যাবো ইনশাআল্লাহ। দেখছেন পরিস্থিতি, অনেক জায়গায় কি বলেন তো, দান ওঠে না, চেয়ে চেয়ে দেয় না। আর আপনাদের এখানে কম দিক বেশি দিক যেভাবে দিচ্ছে, আমি কিভাবে মানা করি বলেন? হ্যাঁ, মাসুম মাহমুদা তিন বোন মিলে 5,000 টাকা। আল্লাহ তিন বোনের কপালকে সুখের কপাল করে দেন। এক ভাই নগদে 700 টাকা দিয়েছেন, একজন 100 টাকা দিয়েছেন। যেটা নিয়ত করে দিচ্ছেন আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাকে একটু আলোচনা করি, অনেকে আলোচনা শোনার জন্যই কিন্তু কষ্ট করে বসে আছেন। হ্যাঁ, অনেকে আলোচনা শোনার জন্যই কষ্ট করে বসে আছেন। যাই হোক, একটু ধৈর্য ধারণ করেছেন। আমরা সবই করছি আল্লাহর জন্য, ধৈর্য ধরে সেটাও কিছু মানুষ মসজিদে দিলেন, ওটাও প্রয়োজন ছিল। ডানটা ওখানে বসেন, একজন উঠিয়ে নেন। আমি একটা কথা বলে দেই, ডানটা এদিকে ওঠান, আমি তো একটু আলোচনা শুরু করি। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আবারও মনে করিয়ে দেই, নবী আমার সোনা জবানে বললেন, হিংসা ইসলামে শরিয়াতে জায়েজ নয়। হিংসুক ব্যক্তি দুনিয়ায় সুখী হয় না। হিংসা যেমন মানুষের জীবনের সুখ শান্তি দুটোকে ছিনিয়ে নেয়, তেমনি হিংসা তার জীবনের অর্জনকৃত নেকিগুলোকে আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, ওই রকম বরবাদ করে দেয়। দেখবেন কিছু মানুষ আছে, পাশের বাড়ির মানুষ, ওর প্রতিবেশী যদি সুখে থাকে সে সহ্য করতে পারে না। আপনার প্রতিবেশী, আপনার গ্রামবাসী, আপনার পাশের মানুষ যদি সুখে থাকে, যদি আল্লাহ তাকে অর্থ দেয়, আল্লাহ তাকে সম্পদশালী করে, প্রতিবেশী হিসাবে তার উপরে হিংসা করা যাবে না। বহু প্রতিবেশী এমন আছে, প্রতিবেশী কাছের মানুষের উপরে হিংসা করে কি করে না। এলাকার মানুষের যদি টাকা হয়, এলাকায় ক্ষতি নাই। আপনার এই গ্রামে যদি 10টা চাকরিজীবী থাকে, 50টা ব্যবসায়ী থাকে, আল্লাহ যাদের অর্থ দিয়েছেন তাদের উপরে আল্লাহ দয়াময় যাকাতের হুকুম দিয়েছেন। অতএব যদি এই এলাকায় ধনী মানুষ বেশি হয়, এই এলাকায় যদি 4টে 3 বাচ্চা থাকে, তাদের লেখাপড়া শেখার অসুবিধা হবে না। 4টে বেওয়া মহিলা থাকলে তাদের চিকিৎসার অসুবিধা হবে না। অর্থ এমন দামি জিনিস, অর্থ থাকলে এলাকার মানুষ উপকৃত হয়। তবে ইসলাম আসলে সুন্দর, ইসলামকে আমরা পরিপূর্ণ রূপে মানছি না, ইসলামকে আমরা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আসলে ইসলাম অতি সুন্দর, মানুষের জিন্দেগিতে শান্তি এনে দেয়, বলুন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। হজ যখন আল্লাহ ফরজ করে দেন, হজ করতে মক্কা মদিনায় যেতে হয় কি হয় না? যেতে হয় কি হয় না? আল্লাহ ফরজ করেছেন, তার উপরে ফরজ হুকুম, আল্লাহর ফরজ হুকুম অমান্য করা যায় না, এটা অপরিহার্য, ফরজে আইন। এই জন্য টাকাও খরচা হয়, আর হজে গেলে শারীরিক ইবাদত কিছু কষ্ট করতে হয় কি হয় না? অত ভিড়ের মাঝে মিনা ময়দানে যাওয়া, পাথর কঙ্কর মারা, আবার আরাফা ময়দানে যাওয়া, সাফা মারওয়া সাই করা, আল্লাহর কাবা তওয়াফ করা এত সহজ কাজ মনে করবেন না। যেমন শারীরিক তেমনি আর্থিক ইবাদত হজের মধ্যে দুটোই আছে না নেই? জেনে রাখবেন, আল্লাহ দয়াময় নামাজটাকে ফরজ করে দিয়েছেন। এই ফরজ নামাজকে আদায় করার জন্য যত ঠান্ডা হোক আর বর্ষা হোক, কিছু ইমানদার আছেন ফজরের সময় উঠে ফরজ নামাজটা পড়ে কি পড়ে না। ওটা যেমন গুরুত্ব সহকারে পালন করলেন, যাকাতটাও গুরুত্ব সহকারে আদায় করা দরকার ছিল কি ছিল না? কিন্তু অনেক ধনী মানুষ আছেন, আপনার আমার ভাই, আল্লাহ আমার অভাব দেয়নি, আমিও যাকাত দেই, আমিও
জাকাত দেই। আমি এতটুকু শরীয়তের কথা আপনাদের কাছে ভালোবেসে মেসেজ পৌঁছে দিতে চাইছি। জাকাতের টাকা কারা হকদার? আপনার রক্তের সম্পর্ক নিকটস্থ আত্মীয় যারা গরিব, সর্বপ্রথম তারা হকদার। আপনার প্রতিবেশী যারা গরিব অসহায় তারা হকদার। তারপর আপনার গ্রামবাসী, আশপাশে এলাকার মানুষ তারা হকদার। প্রত্যেকটা ধনী মানুষ যদি তার নিকটস্থ ব্যক্তিগুলোকে জাকাতের টাকা দেয়, তাহলে এই গ্রামের ধনী মানুষের টাকা এই গ্রামের মানুষের অভাব পূরণ হয়ে যাবে। তবে কিছু কিছু মানুষ জাকাত দেয়, শাড়িগুলো কাপড়গুলো দেয় মশারির থেকে পাতলা, ওটা মানুষকে কষ্ট দেওয়া হয়। এইভাবে জাকাত দেবেন না। আমি আপনাদের ভাই, শরিয়াত দুটো কথা বলার হক আমার আছে, আপনারা আমার ভাই। এই ভাই ভাই হিসেবে সঠিক জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। অনেক মানুষ জাকাতের লুঙ্গি দেয় পলেস্টার, কি দেয়? পলেস্টার না, সেটা মানুষ করতে পারবে না। নবী বলেছেন, তোমার পছন্দের জিনিস তোমার ভাইকে দিতে না পারলে তুমি মোমেন হতে পারবে না। শ্বশুর বাড়ি জামা কাপড় কিনে পাঠালাম দামি মানে কটনের ডিজাইন নকশা, আমার বন্ধু বান্ধবকে গিফট করলাম দামি কাপড়, মান সম্মানের যাবে বলে বাবা মাকে কিনে দিলাম ভালো, বিবি বাচ্চাকে কিনে দিলাম ভালো, আর গরিব বলে তাদের পলেস্টারের লুঙ্গি আর পাতলা শাড়ি দেবে, এতে জাকাত দেওয়ার নামে কষ্ট দেওয়া হয়। 10টা কিনতে হবে না, 50টা কিনতে হবে না। জাকাত আল্লাহ আপনার উপরে ফরজ করেছে। জাকাতের হকদারকে আপনি খুঁজে বার করবেন। দুনিয়ার মানুষকে দেখানোর দরকার নেই। মনের মতো পছন্দের মতো বিবি বাচ্চাকে যেমন মানে জামা কাপড় দিয়েছেন, সেই মানের জামা কাপড় কিনে 4টে এতিম বাচ্চা গ্রামে থাকলে, 4টে বেওয়া মা অসহায় দুস্থ গরিব অনাথ থাকলে তাদের অন্ধকারে তার বাড়ি পৌঁছে যান, ভালো মানের জামা কাপড় তার বাড়িতে পৌঁছে দেন, নিশ্চয়ই তিনি খুশি হবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার জাকাতের হকটা আদায় হয়ে যাবে। যদি একান্ত আপনি পছন্দ মতো কিনে দিতে না পারেন, অন্তত তাকে অর্থটাও তুলে দিলে সে তার পছন্দ মতো কিনে নিতে পারবে। অনেকে যে লুঙ্গি দেয়, শাড়ি দেয়, সেগুলো পরার উপযুক্ত নয়। ওইভাবে জাকাত শুদ্ধভাবে আদায় হবে না, বরং গরিব বলে তাকে ঘৃণা করছেন, গরিব বলে তাকে ছোট মনে করেছেন, গরিব বলে তার ভালো কাপড় পরার হক নেই এটা মনে করেছেন। আপনি কি বোঝাতে চাইছেন? অতএব আমি বলতে চাইছি, অর্থ হলে হিংসা করা যাবে না। হোক আমার এলাকায় ধনী মানুষ, হোক আমার এলাকায় অর্থশালী, 10টা 20টা চাকরিজীবী হোক, আমার প্রতিবেশী যদি ধনী হয়, এতে লাভ আছে না নেই? লাভ আছে না? সমাজের মানুষ আমরা আমাদের জাতির ভিতরে যদি হিংসা একটা জড়িয়ে যাই, আমরা ভালো হব কবে? আমরা উন্নতি হব কবে? কত কোটিপতি আছে দুনিয়ায়, কত বেঈমান আছে, তারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, তাদের অর্থগুলো ইসলাম ধ্বংসের পিছনে ব্যয় হচ্ছে, তারা কোটিপতি, তাদের প্রতি হিংসা করেন না। আপনার বাড়ির পাশে একটা ভাই যদি উন্নতি হতে চায়, কেন তার পিছনে আমরা চক্রান্ত করি? অতএব প্রতিবেশীর উপরে তার অর্থ দেখে, তার সম্পদ দেখে, তার ভালো দেখে, তার সম্মান দেখে আমরা কোনোভাবে হিংসা করবো না। হিংসা খারাপ জিনিস। প্রতিবেশীর সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট হয়, শত্রুতা তৈরি হয়। যখন গ্রামে হিংসা ঢুকে যাবে, গ্রামে অশান্তি হবে, পরিবারে হিংসা ঢুকে যাবে, পরিবারে অশান্তি হবে, সংসারে হিংসা ঢুকে যাবে, সংসারে অশান্তি হবে। জ্ঞানী শিক্ষিত মানুষ কথাগুলো অ্যানালাইজ করবেন। ম্যাক্সিমাম অশান্তির উৎপত্তির স্থল হলো হিংসা। যখন অশান্তি হয়, হিংসা থেকে উৎপত্তি হয়। লাস্ট পয়েন্ট 4 নম্বর বুঝতে পেরেছেন? প্রতিবেশী যদি ধনী হয়, তার দিকে হিংসা করবো না। নবী বলেছেন, অর্থ বেশি হলে হিসাব বেশি হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তুমি কোন রাস্তায় আয় করেছো আর কোন রাস্তায় ব্যয় করেছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা দুনিয়ায় গরিবী হালাতে থেকে, গরিবী জীবনে থেকে সর্বহালাতে আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল, তারা গরিবী জীবন থাকার পরে আল্লাহর উপরে রাজি ছিল, আল্লাহ পাক তাদের জীবনের হিসাবটা হাসরের ময়দানে সহজ করে দেবেন। ধনীদের থেকে 500 বছর আগে নেককার গরিবগুলো যারা গরিবী হালাতে থেকে আল্লাহ রাস্তা থেকে টলিনি, আল্লাহ সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছিল, আল্লাহ তাদেরকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি ধনী আর গরিব এতে মানুষ হিসেবে আমি একটা ভাইকে